হ্যালো এভরিওয়ান, যারা ফেসবুকের সামনে এবং ইউটিউবের সামনে এই মুহূর্তে দেখা শুরু করেছেন, জাস্ট মাত্র লাইভ হলো। সো যারা জয়েন করছেন তাদের জন্য আমি জাস্ট শুধু আজকের ইন্ট্রোডাকশনটা দিয়ে নিই যে আমরা আসলে আজকে কি করতে যাচ্ছি। তার আগে জাস্ট আমার নিজের পরিচয় দিই। আমার নাম হচ্ছে ওয়ালি। আই রান দ্য কোম্পানি কল লাইট অফ হোপ। সো লাইট অফ হোপে বেসিক্যালি আমাদের মেইন ফোকাসটা হচ্ছে আমরা কিভাবে শিশুদেরকে ভবিষ্যতের জন্য প্রিপেয়ার করতে পারি। সো বাংলাদেশে মোটামুটি 3 কোটি শিশু আছে যারা প্রাইমারি লেভেলে পড়ে। সো আওয়ার ফোকাস ইজ হাউ উই ক্যান মেক শিওর যে শিশুরা ক্রিয়েটিভিটি, তাদের প্রবলেম সলভিং স্কিল, তাদের মোরাল ভ্যালুস, এমপ্যাথি, এই জিনিসগুলো আমরা বাড়াতে পারি। এবং সেই কাজটা আমরা করি বেশ কয়েকটা উপায়ে। তার মধ্যে একটা উপায় হচ্ছে আমরা আসলে এই শিশুদেরকে যারা প্রিপেয়ার করবে, তার মানে হচ্ছে স্কুলের টিচার এবং হচ্ছে বাসায় প্যারেন্টস, তাদেরকে আমরা অ্যাওয়্যার এবং এডুকেট করি এবং ট্রেন আপ করি এবং স্কিল আপ করি সো দ্যাট দে ক্যান প্রিপেয়ার আওয়ার ফিউচার জেনারেশন। সো সেই কাজটা আমরা করি টিচার্স টাইম নামে, উই হ্যাভ এ প্ল্যাটফর্ম, সেখান থেকে। সো আমরা আজকের প্রোগ্রামটার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের লাইট অফ হোপের সাথে, যেহেতু আমরা অনলাইনে অনেকদিন ধরে, গত 2-3 বছর ধরে অনলাইনে এই ধরনের ট্রেনিং গুলো ফর প্যারেন্টস এবং টিচারদেরকে করিয়ে আসছিলাম। রিসেন্ট টাইমে উই পার্টনার্ড আপ উইথ 3 ভেরি হাইলি রিপুটেড অর্গানাইজেশন ইন বাংলাদেশ, যারা কিনা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট এবং টিচার ট্রেনিং নিয়ে কাজ করছে। এদের সাথে আমরা উই সাইন্ড এগ্রিমেন্ট, এবং যেটার আন্ডারে আসলে we are actually launching some very highly professional skill development courses for teachers এবং হচ্ছে একই সাথে যারা ইসিডি নিয়ে, আর্লি চাইল্ডহুড নিয়ে কাজ করতে চায় তাদের জন্য। সো আজকের প্রোগ্রামটার মেইন উদ্দেশ্য হচ্ছে is to invite our partners and talk about the courses that we are launching for teachers and ECD professionals এবং parents, এবং হচ্ছে যে আমাদের প্ল্যান গুলো কি ভবিষ্যতে অনলাইন কোর্স এবং অনলাইন কোর্স নিয়ে, এবং কিভাবে আমরা বাংলাদেশে যে কয়েক লক্ষ টিচার আছে এবং প্রায় 2-3 কোটি প্যারেন্টস আছে তাদের কাছে পৌঁছাইতে চাই, সেটা নিয়ে বেসিক্যালি আজকে একটু আলোচনাও করব। প্লাস হচ্ছে আমাদের যে নেক্সট নভেম্বরে প্রথম সপ্তাহে কোর্সগুলো লঞ্চ হচ্ছে, সেগুলো নিয়ে একটু কথা বলবো। সো already we are getting requests and sign-ups, and already people are booking the seats for the courses. যারা অলরেডি বুক করেছেন তাদেরও একটা এক্সপেকটেশন ডেফিনেটলি যে টু নো অ্যাবাউট দ্য কাইন্ড অফ কোর্সেস দ্যাট ইউ আর হ্যাভিং, হু আর টেকিং দ্য কোর্সেস, এবং যারা করতে চাচ্ছেন, দোজ হু অলরেডি স দ্য পোস্ট অন ফেসবুক, অন আওয়ার website, তাদের জন্য I think it will be very helpful that we are actually going to talk about the courses today. So আর আমি বেশি দেরি না করে I'm gonna invite our partners on the screen, এবং আমি একটু জাস্ট ডেকে নিচ্ছি নাজমুল হক স্যার from Teachers Development Institution, মাহমুদা আক্তার আপা from ICSD, এবং সাইদ ভাই from TESOL বাংলাদেশ। So চারজনকে একসাথে পেয়ে গেলাম। থ্যাংক ইউ অল থ্রি অফ ইউ ফর জয়নিং। আমরা রাইট নাও লাইভে আছি। সো এতক্ষণ তো আমরা একটু পেছনে বসে গল্প করছিলাম আজকের সেশনটা নিয়ে। সো আমরা যেটা করছিলাম, যে ইন্ট্রোডাকশনে বলছিলাম যে আমরা বেসিক্যালি লাইট অফ হোপ থেকে উই রিচ আউট টু ইউ and you agreed to partner up with us to achieve this vision, যে আমরা কিভাবে বাংলাদেশে যত টিচার আছে, যত আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে এরকম মানুষ আছে, এবং যত প্যারেন্টস আছে, হাউ উই ক্যান ব্রিং your expertise and your experience and then bring it to all the people যারা কিনা এই সেক্টরে কাজ করছে এডুকেশন নিয়ে। সো শুধু ঢাকায় না, একদম সেই সুদূর বান্দরবন, চিটাগাং, কক্সবাজারেও যারা টিচার আছেন তাদের কাছেও আমরা কিভাবে আপনাদের এক্সপার্টিসটা, আপনাদের এক্সপেরিয়েন্স গুলো এবং আপনাদের লার্নিং গুলো, সেগুলো যেন আমরা পৌঁছে দিতে পারি। So thank you very much for agreeing to work on this together. So আমি জাস্ট অ্যাজ এ কাস্টমারি থিং, আমি জাস্ট যেহেতু যারা পার্টিসিপেন্ট, যারা শুনছেন তারা অনেকেই হয়তো আপনাদের সাথে পরিচিত না, আপনাদেরকে চেনেন না। সো আমি একটু ওয়ান বাই ওয়ান আপনাদের সবার একটু ব্যক্তিগত পরিচয়টা জেনে নিব। সো আমরা সিনিয়রিটি সাইড থেকে আমার সাইডে আছে নাজমুল স্যার। নাজমুল স্যারকে দিয়ে আমি একটু শুরু করবো। নাজমুল স্যার, আপনি যদি জাস্ট শুধু আপনার একটু ব্যক্তিগত পরিচয়টা একটু যদি দেন, এবং সেইখান থেকে আমরা শুরু করছি আর কি।
সো স্যার আপনি যদি একটু বলেন আপনার আচ্ছা, ব্যাপারে। ধন্যবাদ ওয়ালি। আমার পরিচয় হচ্ছে আমি একজন শিক্ষক। কেমন, গত 40 বছর থেকে শিক্ষকতা, গবেষণা এই কাজই তো করে যাচ্ছি, এবং এই পর্যায়ে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের সাথে কাজ করেছি। সেটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের বাইরেও হয়েছে, কারণ অনেক সংস্থাতে আমি গিয়েছি, এবং এমনও হয়েছে যে কোনো কোনো সময় এক একটা জেলাতে গিয়ে সেখানে প্রায় 200-250 টিচারকে একটা সংস্থা, ফার্স্ট কর্পোরেশন যে ফেবার ক্যাস্টেলের পক্ষ থেকে একটা ট্রেনিং অর্গানাইজ করতে, সেখানে আমি গিয়েছি। অর্থাৎ 200-250 পার্টিসিপেন্টের মধ্যেও অনেক সময় সাবজেক্ট নিয়ে কথা বলেছি। সো দিস এ গুড অপরচুনিটি ফর মি, যে আবারও নতুন করে এখন সারা দেশের শিক্ষকদের সাথে মেশার একটা সুযোগ হলো। এবং আমার মূল এক্সপার্টিসটা হচ্ছে সাইকোলজি। আমি বেসিক্যালি সাইকোলজি গ্রাজুয়েট, এই সাইকোলজির ছাত্র, এবং তারপর রিসার্চের উপরে কাজ করেছি দীর্ঘদিন থেকে, লেখালেখি করছি, অনেক বই পুস্তক আমার আছে এই শিক্ষা বিষয়ে, শিক্ষা মনোবিজ্ঞান বিষয়ের উপরে। তো আমার এক্সপার্টিস হচ্ছে আর্লি চাইল্ডহুড এডুকেশন, অ্যাডোলেসেন্স, স্পেশাল এডুকেশন, ডিসেবিলিটি, রিসার্চ মেথোডোলজি, কাউন্সেলিং, এইসব বিষয়ের উপরেই আমি টিচার ডেভেলপমেন্ট ইনস্টিটিউট থেকে কাজটা করছি। বিশ্ববিদ্যালয় থেকে আমি রিটায়ার করেছি বছর দুয়েক আগে। তার আগে থেকেই আমি টিডিআই, টিচার ডেভেলপমেন্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলাম। এটার উদ্দেশ্য হচ্ছে সরকারি পর্যায়ে তো সবাইকে সরকার শুধু তাদেরকেই প্রশিক্ষণ দেয় যারা সরকারি প্রতিষ্ঠান, কিন্তু বেসরকারি শিক্ষকদের কোনো ট্রেনিং নাই, এবং উইদাউট ট্রেনিং এই সারা বাংলাদেশের স্কুলগুলো চলছে। প্রাইভেট সেক্টরে যত স্কুল আছে অধিকাংশই উইদাউট ট্রেনিং চলে, এবং ট্রেনিং ছাড়া যখন শিক্ষকরা ক্লাসে যান তখন ছাত্রের উপকারের চেয়ে অপকার অনেকখানি করে ফেলেন। সেই জন্যই আমি ট্রেনিং এর মাধ্যমে এই কথাটাই বলতে চাই যে আপনারা প্রশিক্ষণ নেন, অন্তত মিনিমাম বেসিক্স গুলো জানেন, এবং তারপরে ক্লাসে যান, দেখবেন যে আপনার ক্লাস ইফেক্টিভ হবে, এবং সেই সাথে সাথে শিক্ষার্থীরাও অনেক কিছু শিখতে পারবে। আমি মনে হয় এই ফোরামের মাধ্যমে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে সেই সুযোগটা আমাদের হবে। আমি আপনাদের সাথে আবারও দেখার পরে অনেক কথা বলার সুযোগ পাবো। এইটুকুই থাকবে। থ্যাংক ইউ স্যার। সো মাহমুদা আপা, আপনি যদি জাস্ট ছোট্ট করে আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, এবং আপনি এখন এখন বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছেন, এই জাস্ট ছোট্ট করে যদি একটু আপনার ব্যাপারে বলতেন আর কি। ধন্যবাদ ওয়ালি। আমি আসলে দীর্ঘদিন যাবত আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। আমাকে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে কাজ, আমি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোতে কাজ করেছি। ব্র্যাক ইউনিভার্সিটিতে ছিলাম, এবং 2012 সালে আমি ইনস্টিটিউট অফ চাইল্ড এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট, এটা এই অর্গানাইজেশন নিয়ে কাজ করছি। এবং আমি বিভিন্ন নেটওয়ার্ক যেগুলো আছে, বাংলাদেশের ন্যাশনাল নেটওয়ার্ক, সাউথ এশিয়া প্যাসিফিকের যে আর্নেক নেটওয়ার্ক আছে, এবং গ্লোবাল যে নেটওয়ার্ক আছে এসিআই, অ্যাসোসিয়েশন ফর চাইল্ডহুড এডুকেশন ইন্টারন্যাশনাল, এই তিনটা ইস্যুর সাথেই কাজ করছি পলিসি লেভেলে অ্যাডভোকেসির জন্য। আর এছাড়া আমরা বিশেষভাবে ট্রেনিং, প্রশিক্ষণ, ক্যাপাসিটি বিল্ডিং এবং রিসার্চের উপর প্রচুর কাজ করেছি। এবং গত 3 বছর ধরে আমরা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রায় 3 বছর যাবত প্রায় 34টা ডিস্ট্রিক্টে এই প্রশিক্ষণটা দিয়েছি, যেটা হচ্ছে যে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের যে ইম্পর্টেন্সটা, বিশেষ করে যে কোর্সটা নিয়ে আমরা আসছি সেই কোর্সের বিষয় নিয়ে, যাতে আমরা সরকারে যারা আছেন, যারা পলিসি মেকিং এর মধ্যে আছেন, তাদেরকে সচেতন করা। এবং পরবর্তীতে এই প্রজেক্টটা আমাদের পার্লামেন্টারিয়ানদের জন্য নির্ধারিত হয়েছে, এবং আমরা আশা করি যে আমাদের এই পেন্ডামিক চলে যাওয়ার পরে আমরা হয়তো বা সরকারের সাথে পার্লামেন্ট পর্যায়ে গিয়ে কাজ করতে পারবো এই অ্যাডভোকেসির জন্য। তো এই পর্যন্তই, তারপর আরো কথা হবে সবার সাথে। থ্যাংক ইউ। সো ফাইনালি সাইদ ভাই, সাইদ ভাইকে দিয়ে শেষ করি। সাইদ ভাই, আপনি যদি একটু জাস্ট আপনার সম্পর্কে, আপনার ব্যাকগ্রাউন্ড, এবং আর টিসল বাংলাদেশের শুরুর ব্যাপারটা আমরা হয়তো একটু পরে যাব, বাট নাও উই ফোকাস অন ইউ। ওয়ালি, অনেক ধন্যবাদ। শুভ সন্ধ্যা। আমি নাজমুল স্যার এবং মাহমুদা আপার কথা শুনছিলাম। একটা গুণগত মানের শিক্ষার যে জায়গাটাতে আমরা থাকি, এখানে আমি খুব কাছে খেয়াল করলাম যে আমাদের কত মিল আছে আর কি। দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক রিটায়ারমেন্টে গেছেন, আর ওই বিশ্ববিদ্যালয়ে আমি আধুনিক ইনস্টিটিউট অধ্যাপক হিসেবে কর্মরত আছি। এবং একটু আগে স্যারের সাথে গল্প ছিল যে আমি যেহেতু একটা ইনস্টিটিউট এবং আইআর আমাদের ইউনিভার্সিটি রিসার্চ, আমি অনেক আইআর এর কলিগদের সাথে কাজ করি।
সেই হিসাবে নাজমুল স্যারের সাথেও আমার একবার পরিচয় হয়েছে এবং আমরা একটা রিসার্চ বা গবেষণার একটা কমিটির সাথে একসাথে কাজ করেছি। স্যার বললেন যে উনি একজন শিক্ষক, আমি বলছি যে আমি একজন ইংরেজি শিক্ষক, কারণ আমি দীর্ঘদিন ধরে শুধু ইংরেজি নিয়ে কাজ করেছি। বিরাট একটা বিষয় স্যার বললেন, শিক্ষক মানে এমন একটা প্রফেশনে আছি যেটা নিয়ে সবসময় গর্ব করা যায়। আমি সবসময় বলি যে এমন একটি পেশা যেখানে আপনি খুবই সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। ইউ আর নট ফোর্সড টু বি করাপ্টেড আর কি। আপনি যদি জীবনে একটা সত্যি উদ্দেশ্য থাকে তাহলে আপনি এটা পারবেন। আমি প্রায় দীর্ঘদিনের অভিজ্ঞতা, নবীন স্যারের অভিজ্ঞতার অর্ধেক হবে, 20 বছর ক্রস করেছি। আমি শুরু করেছিলাম একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গিয়ে, আমি বাইরে লেখাপড়া করে আসলাম। তখন আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি 7.5 বছর ইংরেজি শিক্ষক হিসেবে কর্মরত ছিলাম। এরপরে আমি জাহাঙ্গীরনগর ইংলিশ ডিপার্টমেন্টে যোগদান করি, সেখানে আমি ইংরেজি ডিপার্টমেন্টে যোগদান করে প্রায় 2 বছর উপরে কাজ করেছি। তারপরে আমার পিএইচডি গবেষণা শেষ করে আমি আধুনিক ইনস্টিটিউটে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে যোগদান করি। আধুনিক ইনস্টিটিউটে আমার 13 বছর পার হয়ে গেল। আর স্যারের সাথে আরেকটা জায়গায় আমার খুব মিল আছে। আমার পিএইচডি বিষয়টা ছিল বেসিক্যালি সোশিও সাইকোলজিক্যাল ফ্যাক্টর। আর যেহেতু সাইকোলজির দিকে ছিল, আমি আসলে লার্নার্স এংজাইটি, মোটিভেশন এই ইস্যুগুলো নিয়ে কাজ করি, কিছুটা তার এরিয়ার সাথে যায়। আর আরেকটা বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আমি দীর্ঘদিন ধরে ব্রিটিশ কাউন্সিলের সাথে ট্রেনার হিসেবে আছি, মাস্টার ট্রেইনে। আমি একটা স্যারের কলিগ আছেন অনেকে, কানেক্টিং ক্লাসরুম, সেটার সাথে আমি আছি। তার আগে বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট প্রজেক্ট আমরা জানি ইংলিশ ইন অ্যাকশন, এটার সাথে আমি দীর্ঘদিন জড়িত ছিলাম। আমি এটার মনিটরিং ইভ্যালুয়েশন রিপোর্ট আমার হাতে করা। আরেকটা প্রজেক্ট যেটাতে স্যার সম্ভবত জড়িত ছিলেন, ডিপ্লোমা ইন এডুকেশন, ডিপেট, যেটা সিনেট ছিল, ওটাতে আমি মনিটরিং টিমের দায়িত্বে ছিলাম। আমি ইউনিসেফের কনসালটেন্ট হিসেবে কাজ করেছি, আর শামীম ভাই ছিলেন ইউনিসেফে। আর পরবর্তীতে এটা যখন ডিগ্রি হিসাবে রূপান্তরিত হয়, বোধহয় আইআর এর সাথে পরবর্তীতে হ্যান্ড ওভার হয়, তার আগ পর্যন্ত আমি একটু কাজ করেছি। তো ইংলিশ ইন অ্যাকশন এলপিজি শুরু হয়েছিল যখন আমি মাস্টার্স পাস করে আসি, তখন বাংলাদেশে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং ইমপ্রুভমেন্ট প্রজেক্টটা চালু হয় ব্রিটিশ কাউন্সিলে। এটাতে আমি একটা শিক্ষানবিশের মতো ছিলাম আর কি, রিসার্চ হিসেবে কাজ করেছি। তো এই হচ্ছে বিভিন্ন প্রজেক্টের সাথে শিক্ষক হওয়ার যে দক্ষতা, আমি মূলত এই দক্ষতা দিয়ে নিয়ে কাজ করি। এটার পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটি সেন্টার ফর এক্সেলেন্স একটা, যেটা স্যার জানেন যে টিচিং এন্ড লার্নিং সেন্টার, যেটা 2013 থেকে চালু হয়েছে, যেটা আমাদের ঢাকা বিশ্ব শিক্ষকদের দক্ষতা বিকাশ, এটার সাথে আমি একজন গবেষক হিসেবে জড়িত। এই হচ্ছে আমার একটা পরিচয়। আমি ব্যক্তিগত সোশ্যাল লিঙ্গুইস্টিক্স নিয়ে খুব কাজ করি, সোশ্যাল লিঙ্গুইস্টিক্স আমার খুব একটা প্যাশন। আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছি দীর্ঘদিন ধরে। এই তো আবার অনেক গল্প ছিল, আরো অনেক গল্প চলে আসবে। আমি সাইদ ভাই, আমি জাস্ট খালি ভাবছিলাম যে like when I am thinking about my journey into the whole education space, আমি জাস্ট ভাবছিলাম যে আমার যা বয়স, আপনারা অনেকে মানে আপনাদের মধ্যে কয়েকজন আছেন যে তার চেয়ে বেশি সময় ধরে কাজই করতেছে, and then just like I was just thinking, oh my god, like probably like being an entrepreneur, this is something the great thing about being entrepreneur, oftentimes you don't need to be an expert, but you can actually bring all the experts together to help the community that you want to help. So এই জায়গা থেকে I was just like আপনাদের প্রোফাইল শুনছিলাম। ওয়ালি আসলে প্রোডিউসাররা এরকমই হয়, প্রোডিউসারের এক্সপার্ট হওয়ার দরকার হয় না, প্রোডিউসারের উপরে নির্ভর করে পুরো ফিল্ম, পুরো প্রোডাকশন, কেমন? সুতরাং অ্যাক্টরসরা যত অভিজ্ঞই হোক, প্রোডিউসারের সাহায্য লাগে। সো ইউ আর দ্য প্রোডিউসার ইনফ্যাক্ট। আমার সাথে মাহমুদা আপা আরেকটা যোগাযোগের আছে। আমি মাহমুদা আপা, আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে ছিলাম দীর্ঘদিন অ্যাডভাইজার হিসেবে, মাস্টার্স ইন টিচল প্রোগ্রাম। তখন আপনাদের এডুকেশন যেটা আইডি, ইরাম আপার সাথে কাজ করার একটা সুযোগ হয়েছিল। তখন আমাদের আপনাদের আইডির শিক্ষকরা আমাদের এমএ টিসলে লিডারশিপ ডেভেলপমেন্ট কোর্সটা নিতেন। স্যারের স্টুডেন্ট হবে আছে অধিকারী, আমরা বলি রিনো ওয়াইজ, আমরা বলতাম, ও বোধহয় নিউজিল্যান্ড এখন তৈরি করছে, ও আমাদের সাথে ছিলেন। আমরা বদরুল হাসান ছিলেন, আপনাদের আইডি থেকে আসলেন, আমরা মাস্টার্স ইন টিচলে। আচ্ছা, so I will be sometimes মাঝে মাঝে আমি কিন্তু হচ্ছে জাম্প ইন করে আবার সব আলোচনা লাইনে নিয়ে আসবো আর কি। So I will do that
being the youngest one here. হ্যাঁ, সো আমি একটু আমরা যেহেতু একটা সার্টেন ইয়া নিয়ে এসেছি, আইল মুভ অন টু দ্য নেক্সট রাউন্ড অফ ডিসকাশন আর কি। একটা হচ্ছে যে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউ নো লাইক কামিং and agreeing to do this. So আমরা এখন জাস্ট আপনাদের পরিচয়টা শুনলাম। টু সাম এক্সটেন্ট নাজমুল স্যার একটু বলেছিলেন যে why he started TTI. সো আমরা একটু নেক্সট যারা আমাদের মানে যারা শুনছেন তাদের জন্য, আমি তো জানি মানে কেন আপনারা সবকিছু শুরু করেছেন, বাট জাস্ট ফর দ্য অডিয়েন্স আপনারা যদি একটু বলেন যে why did you start your organization, মানে কি উদ্দেশ্য নিয়ে কেন আপনারা শুরু করেছিলেন যখন আপনারা শুরু করেছেন। সো নাজমুল স্যারকে দিয়ে আবারও একটু যাই, কারণ নাজমুল স্যার একটু হালকা টাচ দিয়েছেন। সো ইফ নাজমুল স্যার ওয়ান্ট টু অ্যাড সামথিং মোর টু দ্যাট কোয়েশ্চেন আর কি, মানে টিটিআইটা কেন শুরু? আচ্ছা, সেটা হলো আমি তো আমার পেশাটাই শুরু করেছিলাম শিক্ষা বিষয়ে, প্রথমে শিক্ষা মন্ত্রণালয়ে, তারপরে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষক প্রশিক্ষণ কলেজ এবং সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় IER এ এসে কাজ করেছি। অল্প টিচার্সদের সাথে আমার ইন্টারাকশন ছিল। তো এই দীর্ঘ সময় শিক্ষকদের সাথে কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে শিক্ষকদেরকে যাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে ছেড়ে দিচ্ছি তারা তো স্কুলে যে ভালো মতনই কাজ করছেন, ভালো মন্দ যেটাই করছেন, কিন্তু বৃহৎ একটা অংশ আছে যারা কোনো প্রশিক্ষণ নাই। বিশেষ করে আমি একটা ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিসার্চ করেছিলাম, সেই রিসার্চটাতে ওই স্কুলের তারা ফান্ড করার জন্য আমাকে পাঠিয়েছিল কনসালটেন্ট হিসেবে। তো আমি অনেক বড় বড় স্কুল, স্কলাস্টিকা বা এই যে মাইনর, হারম্যান মাইনর, এই সমস্ত তাদের সাথে কথাবার্তা বলেছি। আমার সেখান থেকে মনে হয়েছে যে তাদের আসলে বেসিক কিছু ট্রেনিং দরকার। সবগুলো স্কুল তাদের, মানে বিশেষ করে চেইন স্কুল যেগুলো বড় বড়, তাদের কিছু ট্রেনিং সিস্টেম আছে, আর বাকি যে সমস্ত কিন্ডারগার্টেন গুলো তৈরি হয়েছে আমাদের দেশে তাদের কোনো ট্রেনিং সিস্টেম নিজেদের নাই। ফলে এই টিচার গুলোকে একটা প্রশিক্ষণ ছাড়াই তারা ক্লাসে যাচ্ছে এবং বেশিরভাগই A লেভেল করার পর তারা শিক্ষক হয়ে যাচ্ছে, কারণ হয়তো ভালো জব পাচ্ছে না বা কিছু পাচ্ছে না। তাদের ইংরেজি বলার ধরনটা ভালো হওয়ার কারণেই তাদেরকে স্কুলে শিক্ষক হিসেবে নিয়ে নেওয়া হয়। কিন্তু ইংরেজি বলা এক জিনিস আর ভালো শিক্ষক হওয়া আরেক জিনিস, সেটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। তো তখনই আমার মনে হলো যে এরকম একটা জিনিস বোধহয় খুবই দরকার, যে শিক্ষকদের প্রশিক্ষণ দিতে হবে। এবং সেই কথা চিন্তা ভাবনা করেই আমি 2010 সালের 9 সাল থেকেই কাজটা শুরু করেছি। আমাদের এই প্রজেক্টটা শুরু করেছিলাম টিচার ডেভেলপমেন্ট ইনস্টিটিউট নাম দিয়েই। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা প্রথমত আর্লি চাইল্ডহুড এডুকেশন, ইফেক্টিভ টিচিং, স্পেশাল এডুকেশন, ডিসেবিলিটির উপরে ট্রেনিং, এই সমস্ত ট্রেনিং গুলো দিয়ে যাচ্ছি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, এগুলো তো প্রাইভেট অর্গানাইজেশন, এখানে প্রশিক্ষণ নিতে আসলে পরে তাদের পে করে আসতে হয়, সেই জন্য সবসময় সবাই অডিয়েন্সরা আসতে চায় না। এখন আমাদের এখানে হয়ে গেছে কি, কেউ স্পন্সর করে ট্রেনিং গুলোকে, সরকার করে বা কোনো প্রতিষ্ঠান করে, সেটা করলে তারা আসে। কিন্তু আমি মনে করি যারা নিজেরা খরচ করে ট্রেনিং নেয় তাদের আন্তরিকতাটা বেশি থাকে এবং তাদের শেখার প্রবণতাটা ভালো থাকে। তো সেই সুবাদে আমি গত ধরেন 10 বছরের 11-12 বছর হয়ে গেল এই প্রতিষ্ঠানের, সেখানে না হলেও প্রায় 5-7 হাজার শিক্ষককে আমরা প্রশিক্ষণ দিয়েছি, শর্ট কোর্স লং কোর্স মিলিয়ে প্রশিক্ষণ দিয়েছি। এবং দেখা গেছে এখান থেকে যারা লং কোর্স গুলোতে ট্রেনিং করেছে তারা অনেক বেশি বেনিফিটেড হচ্ছে, তাদের মধ্যে অনেকেই হয়তো নতুন স্কুলও খুলতে পারছে, এই জাতীয় কাজগুলো পারে। আবার যেই পজিশনে কাজ করছে একটা প্রশিক্ষণ পাওয়ার পরে তারা আরেকটা স্কুলে অ্যাপ্লাই করতে পারছে, তাদের ক্যাপাসিটি বিল্ডিং হয়ে যাচ্ছে, ফলে তাদের ডিমান্ডও বাড়ছে। তো এইভাবেই আমাদের এই TDI থেকে আমরা এই কাজগুলো করে যাচ্ছি। আরেকটা কাজ হচ্ছে আমাদের এখানে যখন আমরা ট্রেনিং দেওয়া শুরু করলাম, আমি অনেক নতুন নতুন আইডিয়াস দিচ্ছি, মডেল দেওয়ার চেষ্টা করছি। তখন পার্টিসিপেন্টরা আমাকে বললো যে স্যার আপনি যে বলছেন নতুন আইডিয়াস গুলো দিচ্ছেন, তার একটা এক্সপেরিমেন্ট দরকার। ওই এক্সপেরিমেন্টটা করার জন্যই তখন ওই কিডস ক্লাব বলে একটা বাচ্চাদের, স্পেশাল বাচ্চাদের একটা স্কুল আমি চালু করেছি, এক্সপেরিমেন্টাল স্কুল TDI এর ভেতরেই। সেখানে আমরা 1:1 সাপোর্ট, এটা বিশেষভাবে স্পেশাল স্কুলের জন্য। আর অন্য স্কুল যেটা আর্লি চাইল্ডহুড বা সিনিয়র স্কুল, কলেজ টিচার্স, ইউনিভার্সিটি টিচার্সদেরও আমি প্রশিক্ষণ দিয়েছি। এখানে যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনেক ট্রেনিং হয় শিক্ষকদের, ইদানিং শুরু হয়েছে, আগে ছিল না। তো সেই ট্রেনিং গুলো TDI এর ব্যানারে আমি কাজগুলো করে যাচ্ছি এবং তার ফলে যদি কিছুটা উপকার হয় আর কি দেশের, সেই উদ্দেশ্যেই কাজগুলো করা। তো এই তো বক্তব্য, পরে হয়তো আরো কথা বলবো। আমার উদ্দেশ্যটা এটাই বললাম। হ্যাঁ, এরপরে কিন্তু একদম পুরা ডিফারেন্ট টাইপ অফ ডিসকাশনে ঢুকে যাও। মাহমুদা আপা, কেন ICSD শুরু করলেন? মানে কেন এই ICSD এর মতো একটা অর্গানাইজেশনের প্রয়োজনীয়তা অনুভব করলেন? ওকে, আমি আসলে ICSD থাকার আগে আমি আইটি ব্র্যাক ইউনিভার্সিটি, যেটা সেখানে যে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট রিসোর্স সেন্টার আমি হেড ছিলাম, ওটা খুবই ইনোভেটিভ একটা প্রজেক্ট ছিল ইন বিটুইন
ব্র্যাক অ্যান্ড প্ল্যান ইন্টারন্যাশনাল। তো আমরা ওখানে একটাই কারণে ওটার কথা চিন্তা করেছিলাম যে ন্যাশনাল লেভেলে একটা রিসোর্স সেন্টার ওপেন করা, যেখানে আর্লি চাইল্ডহুডে সব ধরনের রিসোর্সগুলো অ্যাভেলেবল থাকবে। এবং আমরা ওখানে সার্টিফিকেট, ডিপ্লোমা এবং মাস্টার্স প্রোগ্রাম ডেভেলপ করেছি কলাম্বিয়া ইউনিভার্সিটির সাথে। এবং ওটা এখন পর্যন্ত বাংলাদেশে একমাত্র ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, যারা মাস্টার্স প্রোগ্রাম দিচ্ছে। আমি ওখানে মাস্টার্সের ক্লাসগুলো নেই এবং ওই পুরো ডেভেলপমেন্টটা আমার লিডারশিপে হয়েছিল। এবং আপনারা সবাই জানেন ডক্টর মনজুর আহমেদ আমাদের ডিরেক্টর ছিলেন ওখানে। তো অনেক বছর কাজ করার পরে আমার কাছে মনে হয়েছে যে আর্লি চাইল্ডহুডে আসলে অনেক কিছু করার আছে, যেটা কিছু সীমাবদ্ধতা আমি তখন ওখানে রিসোর্স সেন্টারে ফিল করেছি। যে আমার মনে হয়েছে যে এভরিথিং ইজ ডোনার ডিপেন্ডেন্ট, মানে ডোনার ড্রিভেন। ডোনার যেটা আমাকে করতে বলছে আমি সেটা করছি, আমার আর কোনো স্বাধীনতা নেই। তাহলে আমি কি নতুন কিছু চিন্তা করতে পারি কিনা? তো তখন আমি আলোচনা করেছিলাম, আমাদের একজন জাপানিজ ছিলেন মিস্টার টাকু ফুরুকাওয়া, উনি আসলে আমাকে উৎসাহটা দিয়েছেন যে মাহমুদা, লেটস স্টার্ট সামথিং নিউ। তখন মনজুর ভাইয়ের সাথে আমি শেয়ার করেছি, কনসেপ্ট পেপার ডেভেলপ করেছি। শেয়ার করার পরে উনি বললেন যে হ্যাঁ দেখো, তুমি যদি কিছু করতে চাও। আপনারা অনন্য রায়হান ভাইকে অনেকে চেনেন, তিনি ডিন নেটের কর্ণধার ছিলেন, এবং উনিও আরেকজন ব্যক্তি যিনি আমাকে অসম্ভব রকমের সাপোর্ট করেছেন, উৎসাহ দিয়েছেন। তো ডক্টর মনজুর আহমেদ এবং অনন্য রায়হান এবং টাকু ফুরুকাওয়া, এই তিনজন ছিলেন আমার সাথে। তারপরে আমরা আমাদের যাত্রা শুরু করেছি। সবাই ম্যানেজিং, আমাদের গভর্নিং বডিতে ছিলেন ওনারা। এবং 2012 সালে আমরা এটা রেজিস্ট্রেশন করে শুরু করেছি। এবং তারপর থেকে বেশ অনেকগুলো কাজ আমাদের হয়েছে ইউনিসেফের সাথে, ইউনেস্কোর সাথে, বাহিরে এশিয়া প্যাসিফিক রিজিওনাল নেটওয়ার্কের সাথে। এবং সবচেয়ে বড় যে প্রজেক্ট আমাদের এসেছে সেটা হলো উইমেন অ্যান্ড চিলড্রেন অ্যাফেয়ার্স, যেটা মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চিলড্রেন অ্যাফেয়ার্স এর সাথে। এবং এটা বাংলাদেশের প্রথম রেভিনিউ বাজেটের প্রোগ্রাম, যেটা আমরা লঞ্চ করেছিলাম, যে ক্যাপাসিটি বিল্ডিং অফ হাই অফিসিয়াল, গভর্নমেন্ট হাই অফিসিয়াল অন আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। কারণ আপনারা জানেন যে আমাদের পলিসিটা হয়েছিল 2013-এ। এটাকে ইমপ্লিমেন্টেশনে এবং অপারেশনে নিয়ে যাওয়ার জন্য গভর্নমেন্ট লেভেলে ক্যাপাসিটি বিল্ডিংটা খুব জরুরি ছিল। তো সেই কারণে আরেকটা হলো যে আমার অনলাইনে আমার যে তখন একটাই মাত্র ছিল, আমরা ইনস্টিটিউট অফ চাইল্ড এন্ড মাদার হেলথের কথা জানেন যে ওনাদেরও একটা কোর্স আছে আর্লি চাইল্ডহুডের উপর 6 মাসের। আর কোনো কিছু কিন্তু আমাদের ছিল না। তো সেই জন্য আমি আমাদের ইনস্টিটিউট থেকে আমরা অনলাইন প্রথম একটা কোর্স দিয়েছি 3 মাসের, যেটা অনেক জনপ্রিয়তা পেয়েছে এবং লোকজন অনেকেই পছন্দ করেছে। এটা রেড রিভার্স কলেজে কানাডার সাথে একটা জয়েন্ট কোলাবোরেশনে আমরা করেছি। তো সেটা নিয়ে একটু পরে প্রসঙ্গে আসলে চলে আসবে, আমি যখন কোর্সটা নিয়ে আলাপ করব। তো এইসব অনেক কিছু চিন্তা ভাবনা করি আসলে এই ইনস্টিটিউট অফ চাইল্ড এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট নিয়ে এসেছি। এবং আমার অ্যাডভাইজারি বোর্ডে বেশ কয়েকজন আছেন, যেমন কলাম্বিয়া ইউনিভার্সিটি ক্যাসি ল্যান্ডার্স আছেন, জ্যানেট জেমিসন আছেন রেড রিভার্স কলেজে। আর সাউথ এশিয়া থেকে আমাদের সাথে ইন্দ্রাণী তালাগালা, উনি আছেন, উনি শ্রীলঙ্কার ওই চাইল্ড ডেভেলপমেন্টের ফ্যাকাল্টির উনি ছিলেন ডিন। তো এরকম অনেকে আছেন যারা আমাদের সাথে একসাথে কাজ করছেন। So ICSD will be bringing local expertise and international expertise into the course, তাই তো? Exactly. আচ্ছা সাইদ ভাই, টিসল কেন দরকার? মানে বাংলাদেশের ইংলিশ টিচার যারা আছেন, ইংরেজি পড়ান, যারা ইংরেজি পড়ান, তাদের নিয়েই তো টিসল কাজ করে। তো কেন মনে হলো যে বাংলাদেশের ইংলিশ টিচারদেরকে ইংলিশ টিচিং এর উপরে ট্রেনিং করানো দরকার এবং এই জন্য একটা ইনিশিয়েটিভ দরকার? আমার মনে হয় নাজমুল স্যার এই প্রসঙ্গে অলরেডি বলেছেন যে ইংরেজি শিক্ষকের দক্ষতার যে ব্যাপারটা, যেটা আমরা দেখতে পাই, যেমন শুধু ইংলিশ মিডিয়ামকে পাস করেও যদি আমরা একটা সঠিক প্রফিসিয়েন্সি নিয়ে যদি পড়তে চাই, কিন্তু ভালো শিক্ষক নাও হতে পারে, কারণ তার দক্ষতার প্রয়োজন আছে। এই জায়গাটাতে যেহেতু এনটিভির কথা বলেছি এবং স্যার জানেন আরো কিছু প্রজেক্টে শিক্ষকদেরকে খুবই সংক্ষিপ্ত কিছু ট্রেনিং সরকারি পর্যায়ে দেওয়া হয়েছে বিভিন্ন সময়। কিন্তু তারপরেও আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের ইংরেজি শিক্ষার মান নিয়ে আমরা বোধহয় স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত একই জায়গায় আছি। প্রায় আমরা বলি ইংরেজির অবস্থা খুবই দুর্বল, এবং এটাতে একটা পর্যায়ে ইংরেজি কারিকুলামে অনেক পরিবর্তন আমরা দেখেছি। 10 বছর পরে দেখা যাচ্ছে যে আমরা ছোটবেলায় যে 9-10 বই দেখেছি বা 11-12, সেগুলির কিন্তু কারিকুলাম তৈরি হয়েছে।
এবং স্বাভাবিকভাবে প্রশ্ন থাকে, এত গুণগত মান পরিবর্তন হয়েছে কারিকুলামে, কিন্তু ক্লাসরুম লেভেলে কেন কোনো পরিবর্তন হয়নি? এটা উত্তর হচ্ছে যে দক্ষ শিক্ষক আমরা তৈরি করতে পারিনি। তো আমরা আমি আসলে মাহমুদা আপা যখন আইডি নিয়ে বলছেন, আমি 2007-এ আমি ব্র্যাক ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ, যেটা একটা সেন্টার ছিল, আমি তখন লেডি আবেদের সাথে কাজ শুরু করি একটা মাস্টার্স প্রোগ্রামের জন্য। তখন প্রথম টিসল প্রোগ্রামটা চালু করি, মাস্টার্স ইন টিসল। এখানে আমি কমেন্টে কিছু স্টুডেন্ট দেখতে পাচ্ছি যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে টিসল করে হয়েছে। ওটা করার সময় হাতে কলমে ব্যাপারটা, হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স, আমরা এমন একটা প্রোগ্রাম করেছিলাম। টিচিং প্র্যাকটিকাম ছিল দুটো, আমার মনে আছে, টিচিং ইংলিশ টু ইয়াং, টিচিং ইংলিশ টু অ্যাডাল্টস। ব্র্যাক ইউনিভার্সিটি কাজ করে ব্র্যাক ইউনিভার্সিটি সুবিধাগুলো ছিল, যেমন আমি ব্র্যাক প্রাইমারি স্কুলে টিচারদের পাঠাতে পেরেছি হাতে কলমে দেখে, এবং এসপির যে আমরা ওখানে যে আমরা কাজ করেছি। আবার অ্যাডাল্ট ট্রেনের টার্ট ছিল ব্র্যাকের, এর সাথে আমরা কিছু কাজ করেছি। তো এমনি টিসলটা যখন করা শুরু করলাম, তখন আমি দেখলাম মাস্টার্স ইন ইংলিশ তো বাংলাদেশে আছে দীর্ঘদিন ধরে সাহিত্য চর্চায়, কিন্তু প্র্যাগমেটিক কারণে যদি আমরা চাকরির বাজারটা দেখি, সেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের গুরুত্ব অনেক বেড়ে গেছে সাহিত্য থেকে। সেটার জন্যই একদম যেটা দরকার বাংলাদেশে, যেটা ইভেন আমরা যদি ইউকে কারিকুলাম দেখি, সেটা আমাদের জন্য ফিট করে না, কারণ ওখানে অনেক থিওরিটিক্যাল থাকে। বাংলাদেশে লাগবে হচ্ছে একটু হাতে কলম শিক্ষক তৈরি। আমরা তখন ব্রিটিশ কাউন্সিলের সাথে একটা প্রজেক্ট করছিলাম, যেটা নামই ছিল ট্রান্সফরমেশন অফ ইংলিশ এডুকেশন ইন বাংলাদেশ। 5 ইয়ার্স এর একটা প্রজেক্ট ছিল, সেটাতে আমি লিড পার্টনার হিসেবে যোগদান করেছিলাম। সেখানে আমরা প্রথম একটা চিন্তা ভাবনা করলাম যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচারদেরকে একটা ব্যানারের আন্ডার ওয়ান প্ল্যাটফর্ম নিয়ে আসবো। তখন আমরা এটা 2014-তে শুরু করেই আমরা কিন্তু বেসিক্যালি দীর্ঘদিন ধরে প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি সকল ইংরেজি শিক্ষককে একটা প্ল্যাটফর্ম নিয়ে এনে আমরা এটা করছি। আমরা প্রচুর ওয়ার্কশপ করেছি অলরেডি, এবং আলোচনায় যেটা প্রথম দিকে আসছিল সেটা হলো কোভিড আমাদেরকে একটা, ওই যে এভরি ক্রাইসিস এন অপরচুনিটি, কোভিড একটা অপরচুনিটি করে দিয়েছে আমাদের সবার জন্য। সেটা হচ্ছে আমরা অনেকগুলো ওয়েবিনার করেছি, অনেক ভালো ভালো, এবং ম্যাক্সিমাম আমরা কিন্তু যেমন ইউনিভার্সিটি সিডনি থেকে নিয়ে এসেছি, হয়তো ব্রিটিশ কলাম্বিয়া থেকে আনলাম, হয়তো ম্যানচেস্টার ইউনিভার্সিটি গতকাল একদিন আমাদের সাথে একটা ওয়ার্কশপ করলেন। এগুলো আসলে ফেস টু ফেস সেশন আমরা চিন্তাও করিনি, এখন করেছি। আমরা যেটা করেছি, আমরা টিচারদেরকে সার্টিফিকেশন করছি, আমরা বিভিন্ন শিক্ষক দক্ষতার যে মানদণ্ডগুলো আছে সেগুলোতে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। এটার পাশাপাশি টিচার ট্রেনিং এখন লাইট অফ এর সাথে আমরা করছি। আমাদের এটার পাশাপাশি একটা গবেষণামূলক একটা ফোকাস ইন্ডিক করার জন্য আমরা ভালো একটা ইন্টারন্যাশনাল জার্নাল, আমরা অলরেডি একটা ডিজিটাল প্ল্যাটফর্মে চলে গেছি, এবং এটা আমাদের ইন্টারন্যাশনাল বোর্ড থাকবে, সবাই ইন্টারন্যাশনাল। আমরা একদম খুবই আমাদের ফিল্ডে যারা কাজ করছে সেটা করেছি, কারণ বাংলাদেশে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোনো স্কোপাস ইন্ডেক্স জার্নাল আসলে নাই এই মুহূর্তে। এই জায়গাতে আমরা করছি, আমরা কিছু আমরা কনফারেন্স করবো, আমরা ওয়েবিনারের পাশাপাশি আমরা আরো অনেকগুলো কার্যপরিধি এসছে। এটাতে আমরা যেটা করছি, আমাদের অন্যান্য অ্যাসোসিয়েশনে আমাদের একটু পার্থক্য আছে। আমরা প্রাইমারি সেকেন্ডারি টিচারদেরকে আমরা খুব ফোকাস করার চেষ্টা করি, কারণ আমাদের কাছে মনে হচ্ছে ওনারা খুব মার্জিনাল। আমরা যদি ইউনিভার্সিটি শিক্ষক নিয়ে কথা বলি, এটা অনেকটা স্টেট অফ আর্ট। মানে আমি যদি বলি ব্র্যাক ইউনিভার্সিটি টিচারদের ট্রেনিং দিই, অথবা আমি যদি ঢাকা ইউনিভার্সিটি বলি, আর আমরা যদি প্রাইমারি সেকেন্ডারি দেখি, কানেক্টিং ক্লাসরুমের সময় আমরা দেখেছি যে ইংরেজি শিক্ষার কি অবস্থা, এবং আসলে তো ওনাদের কোনো দোষ নেই, আমরা তো ওনাদের দক্ষ করে তুলতে পারিনি। যে কারণে আমরা এখন ফোকাস করছি এই জায়গাটাতে, এবং লাইট হোপ যখন আমাদেরকে অ্যাপ্রোচ করলো, তখন কিন্তু আমাদের প্রধান এই জায়গাটা দেখি আমরা খুব আনন্দ হয়েছে যে আমাদের অবজেকশন মিলে যাচ্ছে। আমরা চাচ্ছিলাম রুরাল টিচার্স, যেটা রাঙ্গামাটির কথা বলছে, আমাদের ঠিক এক্স্যাক্টলি আমাদের ভিশনটা ছিল যে যারা রিচ করতে পারছে না, পুরো আরবানাইজ একটা ইংলিশ এডুকেশন হয়েছে, আমরা একটু রুরাল কমিউনিটি যারা শিক্ষক আছে তাদেরকে আমরা দক্ষ করে তুলব, এবং আমাদের নলেজ শেয়ারিং হবে। তো এইভাবেই আমরা কাজ করি। থ্যাংক ইউ। সো আমরা এই জায়গাটাতে আরেকটু ঢুকবো যে সো আমাদের জায়গা থেকে, সো ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ এবং ভিশন পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের কাছে যে আপনারা তিনটা অর্গানাইজেশনে, আমাদের কাছে মনে হয়েছে যে ফার্স্ট উই অ্যালাইনড, ওই অ্যালাইনমেন্টটা ছিল যে ইন টার্মস অফ দ্য ভিশন, এবং আমরা পার্সোনালি আমাদের এক্সপিরিয়েন্স খুব কম বাংলাদেশে কাজ করার, বাট আমাদের এক্সপিরিয়েন্স যা দাঁড়িয়েছে তাতে মনে হচ্ছে আমাদের দেশের এডুকেশন সিস্টেমের মেজর একটা চেঞ্জ বা ইমপ্রুভমেন্ট যদি আমরা আনতে চাই, উই শুড অলওয়েজ স্টার্ট উইথ দ্য টিচার্স অ্যান্ড টু সাম এক্সটেন্ট এডুকেটিং দ্য প্যারেন্টস। আমরা বলছি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এসে গেছে,
70% of the students are gonna end up in a job that doesn't exist. আমাদের ফিউচারের জন্য প্রিপেয়ার করতে হবে চিলড্রেনদেরকে, স্টুডেন্টদেরকে, বাট উই আর নট প্রিপেয়ারিং আওয়ার টিচার্স। সো তাহলে সেই টিচাররা কিভাবে ভবিষ্যৎ প্রজন্মকে প্রিপেয়ার করবে ইফ দে আর নট স্কিলড এনাফ, ইফ দে ডোন্ট হ্যাভ দোজ টুলস উইথ দেম। সো ওই জায়গাটা থেকে আমাদের পুরো মানে কোম্পানির ইকোসিস্টেমে, আমাদের অর্গানাইজেশন ইকোসিস্টেমে টিচার ডেভেলপমেন্ট ইজ এ ফান্ডামেন্টাল কি আর কি টু দ্যাট। তো সেই জায়গা থেকে এসে আমাদের এখন যেটা ইয়াটা ছিল যে আমরা প্রথমের দিকে কাজ করেছিলাম মূলত একটু ফিউচার স্কিল রিলেটেড কন্টেন্ট নিয়ে। সো ফর এক্সাম্পল, ওকে টিচার্স, হাউ ইউ ক্যান ইমপ্রুভ creative learning of children, how you can develop moral values of children in school. So এই ধরনের টপিক গুলাতে, বাট দেন কাজ করতে যে আমাদের আরেকটা জায়গায় পরে রিয়েলাইজেশন হইলো যে আসলে আমাদের টিচার তো এখনো ফান্ডামেন্টাল জিনিসগুলা, ফান্ডামেন্টাল স্কিল যেগুলা, হ্যাঁ সেগুলাতেই এখনো ওয়েল প্রিপেয়ার্ড না। সো আমি এখনই যদি তাদেরকে অ্যাডভান্স লেভেলের ট্রেনিং করানো শুরু করি যে লাইক ফিউচার স্কিল কি কি ডেভেলপ করতে হবে বাচ্চাদেরকে সেগুলো নিয়ে, দেন প্রবাবলি আমরা আসলে একটা বড় গ্যাপ তৈরি করে ফেলব। সো দ্যাটস ওয়াই উই হ্যাভ বিন লুকিং ফর সাম রিয়েলি মানে গুড পার্টনার্স হু ক্যান অ্যাকচুয়ালি বিল্ড আপ দ্যাট ফাউন্ডেশনটা। কারণ নাজমুল স্যারও বলেছেন, সাইদ ভাই আপনিও বলেছেন, মাহমুদ আপু বলেছেন যে মানে এক হচ্ছে যে আমি একটা টিচারকে ফ্রেশ গ্রাজুয়েট প্রাইভেট সেক্টরে, মানে গভর্নমেন্টে তো একটা আলাদা একটা 1 বছরের ট্রেনিং থাকে, অলদো ওই ট্রেনিংটা পেতে পেতে একটু দেরি হয় কারণ সিরিয়াল অনেক লম্বা পড়ে যায়। বাট প্রাইভেট সেক্টরে লাইক বাংলাদেশে এখন 50,000 প্লাস কিন্ডারগার্টেন স্কুল আছে, এবং কিন্ডারগার্টেনে যে পরিমাণ শিশু পড়ে এটা অলমোস্ট ইকুয়াল টু দ্য গভর্নমেন্ট স্কুলে যে পরিমাণ শিশু পড়ে। সো 50% অফ দ্য এন্টায়ার 3 crore স্টুডেন্টস, প্রাইমারি লেভেল স্টুডেন্টস, তারা এমন সব শিক্ষকদের কাছ থেকে পড়ছেন যাদের আসলে কোনো ট্রেনিং নাই, মানে লাইক একদম ফাউন্ডেশনাল ট্রেনিংটা নাই। উই আর নট মানে বাংলাদেশে মোটামুটি 300 ইংলিশ মিডিয়াম স্কুল আছে, like out of those 50,000 মাত্র 300 ইংলিশ মিডিয়াম স্কুল। সো এই যে আর পুরো একটা বড় জায়গা আছে যেখানে প্রাইভেট সেক্টরে, যেখানে টিচারদেরকে ওই ধরনের ট্রেনিং গুলো করানো হচ্ছে না। সো সেই জায়গা থেকে আমরাও আমাদেরও আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে উই শুড লাইক রিচ আউট টু দোজ টিচার্স। এখন আমরা যদি জাস্ট ডিসকাশনে ঢুকি, মেইন আলোচনার আজকে যে আমরা যে আপনাদের সাথে আমাদের আলোচনাটা এবং পার্টনারশিপে যে জায়গাতে ছিল যে we are gonna start something small, something at the beginning. It can be a small workshop, এবং প্রত্যেকের সাথেই নাজমুল স্যারের সাথে we had several small workshop like 2 ঘন্টা 3 ঘন্টা, মাহমুদ আপার সাথে we did that, টিসলের সাথে we did that, right, one small workshop, and then we realized যে okay, those are the things just to realize যে আসলে অনলাইনে আইসা আসলে কতটুকু ট্রেনিং করছে মানুষজন, রাইট, এন্ড দেন মুভিং ইনটু দ্য মোর প্রফেশনাল ডেভেলপমেন্ট কোর্স। সো আমরা একটু হালকা সেকেন্ড ফেজে আপনাদের সাথে এগুলো, এবং সেই সেকেন্ড ফেজের ইয়াটাই ছিল আমরা 3টা অর্গানাইজেশনের সাথে 3টা 2 মান্থ অনলাইন মানে প্রফেশনাল সার্টিফিকেট কোর্সেস লঞ্চ করব, এবং সেটাই বেসিক্যালি আজকে আমরা করতে যাচ্ছি। সো ওই জায়গা থেকে এসে যারা এখনো শুনছেন তাদের জন্য জাস্ট একটু কুইকলি বলে দেই যে আমরা 3টা 2 মান্থ সার্টিফিকেট কোর্স লঞ্চ করছি, যেটা নভেম্বর থেকে শুরু হচ্ছে, ডিসেম্বরে যে শেষ হবে। সো এখন আমরা একটু জাস্ট র্যান্ডম আলোচনায় ঢুকে যাবো আর কি সবার সাথে। প্রথম ইয়াটা হচ্ছে যে ওয়াই ডু ইউ থিঙ্ক যে অনলাইন ওয়াজ দ্য গুড টুল? মানে কোভিড ইজ এ অপরচুনিটি, দ্যাট ইজ ওকে, বাট ওয়াই ডিড ইউ থিঙ্ক যে অনলাইনটা ভালো, মানে অনলাইন ইজ দ্য রাইট ওয়ে টু গো নাও? মানে জাস্ট শুধু আপনাদের সবার থেকে একটু যদি শুনি, মানে কারণ আমরা পুরো জিনিসটা অনলাইনে করাবো, এন্ড ইটস কমপ্লিটলি নিউ থিং যে একটা প্রফেশনাল কোর্স অনলাইনে করানো হবে, কারণ আপনারা এতদিন অফলাইনে করিয়েছেন। যদি আপনাদের একটু থেকে যদি শুনি, এনিবডি ক্যান গো ফার্স্ট। আচ্ছা ওয়ালি, আমি একটু বলি যে আমি বলতে চাচ্ছি একটু, সেটা হচ্ছে যে আমাদের খুব অ্যাম্বিশিয়াস হয়ে লাভ নাই, স্লোলি অ্যাডভান্স করতে হবে ধীরে ধীরে, কারণ এই পরিবর্তনটা আমাদের যে বর্তমানে এডুকেশনের যে একটা চেঞ্জ আসছে, এই চেঞ্জটা কিন্তু গত
30 বছরের একটা পরিবর্তন। যেমন এখন সবাই ওই হাই স্কোর এক্সপেক্ট করে, A+ পেতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, কি শিখলাম না শিখলাম সেটা গুরুত্বপূর্ণ না। এই যে মাইন্ডসেটটা তৈরি হয়ে গেছে, এই মাইন্ডসেটটা এডুকেশনের জন্য খুব একটা অশনি সংকেত, খারাপ দিক এটা একটা। সুতরাং এখান থেকে বের করতে হলে পরে আমাদের ধীরে ধীরে এই যে এই যে ক্যাম্পেইন গুলো আমরা করছি, যে শর্ট কোর্স ট্রেনিং দিচ্ছি, এগুলোর মাধ্যমে ওই মাইন্ডসেটটা তৈরি হতে আরো 10-20 বছর সময় লেগে যাবে, এবং তারপরেই হয়তো দেখা যাবে যে রিয়েলি আমরা এডুকেশনের ভিতরে ঢুকছি। ইন দ্য মিন টাইম আমরা কন্টিনিউয়াসলি এই কোর্সগুলো দিয়ে যাব, এবং এই কোর্সগুলোর মাধ্যমে যারা রেজিস্টার করবে তারা শিখবে, শুনবে, বুঝতে পারবে, তাদের মাইন্ডসেটটা আশা করা যায় চেঞ্জ হবে। একটা দুইটা ওয়ার্কশপে, মানে 2 ঘন্টা 4 ঘন্টার ওয়ার্কশপে সেটা হয় না। একটা লং কোর্স ইজ এন এসেনশিয়াল, কারণ লং কোর্সের মাধ্যমে হয় কি অনেকগুলো ডাইমেনশন আসে। যেমন তাদের থিওরিটিক্যাল নলেজ ডেভেলপ করে, তারপরে কি করা উচিত তাদের চাইল্ড সম্পর্কে নলেজ ডেভেলপ করে, টিচিং মেথোডোলজি সম্পর্কে নলেজ এন্ড এক্সপার্টিস ডেভেলপ করে। সেগুলোর মাধ্যমে তারা আলটিমেটলি একটা ভালো জায়গাতে যেতে পারে, এবং তাদের কাছ থেকে শুনে শুনে অন্য শিক্ষকরাও তখন এই কোর্সগুলোর ব্যাপারে উৎসাহী হবে। আমি মনে করি যে আমরা স্লোলি অ্যাডভান্স করতে থাকি, এবং তাদের এই যারা প্রশিক্ষণে আসবে তাদের মাইন্ডসেটটাকে চেঞ্জ করার চেষ্টা করি, যে আমরা চাই এডুকেশন, আমরা রেজাল্ট চাই না। রেজাল্ট ইজ এন অটোমেটিক ফেনোমেনা, ইফ ইউ স্টাডি ওয়েল রেজাল্ট উড অটোমেটিক্যালি কাম, কেমন না? তো সেইভাবেই মনে হয় আমরা কাজ শুরু করেছি আজকে থেকে, যেহেতু এটা লঞ্চিং হচ্ছে। ডেফিনেটলি 3টা কোর্স যাচ্ছে, এই 3টা কোর্সের মূল উদ্দেশ্যটাই হচ্ছে শিক্ষকদের তৈরি করে দেওয়ার চেষ্টা করা, এবং শিক্ষকরা সেইটা যদি কাজে লাগাতে পারে তাহলেই ভালো। তো এর জন্য আরো অনেকগুলো জিনিস আসবে। একজন প্রশ্ন করেছে ক্লাস সাইজ কি হবে। ক্লাস সাইজ তো কিন্তু ঝট করে বদলানো যাবে না, হ্যাঁ, সরকারি ভাবে কিছুতেই পারছে না, কারণ লার্জ নাম্বার অফ স্টুডেন্ট স্কুলে আসতেছে। আমি যদি ক্লাস সাইজের কথা বলেন, লজিস্টিক সাপোর্টের কথা বলেছেন, মানে একজন প্রশ্ন করেছে, এগুলো অবশ্যই বিবেচনায় নিতে হবে আমাদেরকে। এবং আমরা যদি ভালো এডুকেশন চাই, তাহলে এডুকেশন কস্ট মানি। ইফ ইউ থিঙ্ক, একটা চমৎকার একটা পোস্টার দেখেছিলাম কোন একটা জায়গাতে, সেখানে বলা ছিল, ইফ ইউ থিঙ্ক এডুকেশন ইজ এক্সপেন্সিভ, ট্রাই ইগনোরেন্স। যদি আমরা মনে করি যে পয়সা বেশি লেগে যাচ্ছে এখানে, তাহলে ইগনোর থাকাই ভালো হবে। তো আমরা চাই না ইগনোর থাকতে, আমরা চাচ্ছি যে ডেফিনেটলি আমরা যেন শিক্ষার্থীদের তৈরি করতে হলে পরে যেটুকু ইনভেস্টমেন্ট দরকার, স্কুলগুলো যদি ব্যবসা করতে চলে এগিয়ে আসে, তাহলে শিক্ষা ভালো হবে না কোনোদিনও। এডুকেশন ইজ সোশ্যাল সার্ভিস, কেমন? এই সোশ্যাল সার্ভিস হচ্ছে গিভিং, নট রিসিভিং। কিন্তু আমরা রিসিভিংটাকে যদি বড় করে দেখি, তাহলে ডেফিনেটলি আমাদের এডুকেশনের কোয়ালিটি ইমপ্রুভ করতে আরো 50 বছর 60 বছর লেগে যেতে পারে, হয়তো এমনকি 100 বছরও লাগবে। আমাদের মাইন্ডসেট, যারা স্কুল প্রোভাইড করছি, যারা এডুকেশন প্রোভাইডার, তাদের মাইন্ডসেটের মধ্যে একটা সোশ্যাল স্পিরিট আসতে হবে, যে সার্ভিস দেওয়ার স্পিরিট আসতে হবে, তাহলেই এটা ডেভেলপমেন্ট করা সম্ভব। আদারওয়াইজ, আর একটা প্যারেন্টস কমিউনিটি আছে, প্যারেন্টস কমিউনিটি আমরা একটা স্যার বড় সমস্যা। এই সবগুলো মানে কিছু আসবে। আমরা আমরা একটু ডিপ লেভেলের জিনিসে ঢুকবো না আজকে বেশি একটা, মানে না, ইভেন আমি ইফ ডিপে যাচ্ছি না। হ্যাঁ, না 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 এই আপনাকে সবগুলো বলছি এডুকেশন না, পার্ট। মানে যিনি কোয়েশ্চেন করেছেন আর কি, শওকত ভাই কোয়েশ্চেন করেছেন আচ্ছা, হোয়াট আচ্ছা। এভার দ্য ক্লাস সাইজ, এবং সো হ্যাঁ, রাইট, হ্যাঁ, লাইক হ্যাঁ, মানে আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে জাস্ট উই আর গোনা টক অ্যাবাউট দ্য অনলাইন ট্রেনিং প্রোগ্রাম, অনলাইন ট্রেনিং কোর্সেস, এবং শিক্ষকদের প্রশিক্ষণ এবং শিক্ষকদের ডেভেলপমেন্ট নিয়ে কিভাবে অনলাইনে আমরা কি ধরনের প্ল্যান করছি এবং ভবিষ্যৎ প্ল্যানটা কি। এডুকেশন সিস্টেমে অ্যাজ এ হোল দেয়ার আর লট অফ থিংস দ্যাট নিডস টু বি চেঞ্জ। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু, যে জায়গাটাতে আমরা ভাবছি যে করা সম্ভব এবং যে জায়গাটাতে করলে ইম্প্যাক্টটা বেশি পাওয়া যাবে, আমরা শুধু সেই জায়গাটাতেই চেষ্টা করে যাচ্ছি। সো মাহমুদ আপা, যদি জাস্ট আপনার মানে 2 সেন্স চাই, যে লাইক why do you think online and training online now is a good strategy, অথবা মানে why do you think this is the right time to go for online courses, especially ICSD এর অ্যাঙ্গেল থেকে যদি বলেন? আইসিএসডি অ্যাঙ্গেল থেকে বললে আমি বলবো যে আমরা আসলে শুরু করেছি 2015 থেকে এই অনলাইন কোর্স, যেটা আমি বললাম যে অনলাইনে আমাদের এই 3 মাসের কোর্স যেটা আছে, আমরা এটা শুরু করেছি 2015-তে। কারণ আমি যখনই যেখানেই এই বিশেষ করে প্রশিক্ষণ দিতে গেছি, অনেকে এই প্রশ্নগুলো করেছে যে আপা আমরা অনেক দূরে থাকি, আমাদের পক্ষে এই ঢাকা এসে ফেস টু ফেস করা সম্ভব না, তাহলে কি কোনো অল্টারনেটিভ ওয়ে নেই যে আমরা যেখানে আছি সেখানে থেকে এই আপনার এই প্রশিক্ষণগুলো পেতে পারি, এই নলেজটা আমাদের হবে চাইল্ড ডেভেলপমেন্ট সম্পর্কে। এই চিন্তা ভাবনা থেকেই আসলে 2013-তে বোধহয় হ্যাঁ শুরু করার পর থেকে আমি কাজটা শুরু করেছি। 14-তে আমরা লঞ্চ করেছি, এবং অনেক টিচাররা এই
কোর্স করেছেন, সরকারি কর্মকর্তারা কোর্স করেছেন, এবং ইভেন রাঙামাটি থেকেও জয়েন করেছেন, খাগড়াছড়ি থেকেও জয়েন করেছেন। এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে অনলাইন এমন একটা বিষয় যেখানে নেটওয়ার্ক আছে, আবার অ্যাক্সেসটা সবাই পাচ্ছে। এবং বর্তমানে পরিস্থিতি যদি বলেন, আমি বলবো যে এখন এটা দিস ইজ ভেরি এসেনশিয়াল, কারণ এই মুহূর্তে প্যান্ডামিকের কারণে আমাদের শিশুরা সব বাড়িতে আছে, বাড়িতে বিভিন্ন রকমের মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেটা আমরা মা বাবা হয়েও যাচ্ছি। শিশুরা এটা অনেক বেশি শিশুদের উপরে ভায়োলেন্স হচ্ছে, এবং এই প্রত্যেকটা জিনিসের জন্য আমাকে জানতে হবে হাউ টু ম্যানেজ দিস স্ট্রেস, এবং আমি শিশুর সাথে এই মুহূর্তে কিভাবে কাজ করব। সেক্ষেত্রে আমি বাইরে যেতে পারছি না, আমি অফিসে যেতে পারছি না। আবার যদি অ্যাক্সেস থাকে অনলাইনে, তাহলে অনলাইনে আমরা শুধুমাত্র অর্গানাইজেশন না, উই আর ওপেনিং ফর এভরিওয়ান। যে চাইবে, যে আমরা মনে করি এই বিষয়টা দরকার, তারা একটু এই অনলাইনে পাচ্ছে। তো এই মুহূর্তের জন্য, এবং এটা শুধুমাত্র বাংলাদেশে আমরা বলছি না, এটা গ্লোবালি এই মুহূর্তে এটাই বলা হচ্ছে যে পেরেন্টসদেরকে আমাদের রেডি করতে হবে হাউ টু ডিল উইথ ইয়াং চিলড্রেন, কারণ তারা এখন বাড়িতে আছে। আরো কতদিন থাকবে আমরা জানি না, আমরা বলছি ডিসেম্বরে খুলবে, উই আর নট শিওর, কারণ সবখানেই এখন আবার এমার্জেন্সি দিচ্ছে। কাজে আমার শিশু যদি বাড়িতে থাকে, আমাকে মা বাবা হিসাবে আমাকে সরি, আমার আপা, হ্যাঁ এখন যেটা হচ্ছে কি, সেই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের মা বাবা দুজনকে আমরা একটু কম শুনতে পাচ্ছি মাহমুদ আপনাকে। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? আমার হ্যাঁ একটু কম শুনতে পাচ্ছি। একটু আপনার মাইক্রোফোনটা মনে হয় একটু যদি আবার চেক করে নেন। এই হ্যাঁ, ইন দ্য মিন টাইম আমি একটু সাইদ ভাইয়ের কাছ থেকে ঘুরে আসি। সাইদ ভাই, আমরা এখন সো লেটস সে if we want to talk about the courses itself, right? Like আমরা জানি যে সবগুলো কোর্স অনলাইনে হচ্ছে। আমরা অলরেডি পার্টিসিপেন্টরা জানে, আই থিংক, যে এটা 2 মাসের একটা কোর্স হচ্ছে, তার মানে 8টা ক্লাস হবে। সো পিপল হু আর অলরেডি লিসেনিং, আমি জাস্ট খালি বেসিক বলে দিচ্ছি কোর্সগুলো নিয়ে, লাইক ব্রেকডাউন। সো দেয়ার উইল বি 8 ক্লাসেস 2 মান্থ জুড়ে। সো প্রতি শুক্রবারে 2 ঘন্টা করে একটা ক্লাস থাকবে। দেয়ার উইল বি small assignments and tasks from the trainer. Okay, we are back again. So there will be certification at the end of the whole 2-month professional course. But যেহেতু 3টা কোর্স 3 ধরনের এবং 3টা ডিফারেন্ট অর্গানাইজেশন তাদের এক্সপার্টিজ নিয়ে আসছে for these courses, সো আমি মোর ফোকাস করব মানে সাইদ ভাই আপনাদের কাছ থেকে বা নাজমুল স্যার আপনাদের ক্ষেত্রে যখন সার্টিফিকেট কোর্সটা টিসলের যে 2 মাসের সার্টিফিকেট কোর্সটা, সেটা নিয়ে আপনি যা শুধু পার্টিসিপেন্ট যারা পার্টিসিপেট করতে চায়, যারা শুনছেন, তাদের জন্য যদি বলেন। আচ্ছা, আমরা কি কানেকশন ঠিক আছে? আমাদের লাইট অফ হোপের কানেকশন ঠিক আছে? So about the course, who can take the course, for whom আর কি, এবং মানে why they should take the course actually. আচ্ছা, ঠিক আছে। আমি কি স্ক্রিন শেয়ার করতে পারবো, যেহেতু ইনফরমেশন গুলো আছে হাতের কাছে? স্কোপ আছে বোধহয়, স্কোপ আছে, যে শেয়ার স্ক্রিন বলা আছে একটা মুখে বলে। ওটা ভিজুয়ালের একটা অপশন আছে। আমি একবার করে দেখতে পারি, তার আগে একটু বলি আগে, ঠিক আছে? সো আই থিংক তাহলে আছে, সেটা নিয়ে একটু রেডি হইতে থাকুন। এটা হচ্ছে স্ক্রিন শেয়ার অপশন কি অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, তাহলে আই থিংক আচ্ছা, এটা ইজি টু ডু ইট। আমি হয় কি পাশাপাশি দেখাতে পারলে দ্যাট উইল বি রিয়েলি গুড। আচ্ছা, সো আমরা তাহলে একটু নাজমুল স্যারের কাছ থেকে ঘুরে আসি, এবং টেকনিক্যালি আপনার এই জিনিসটা একটু ফিগার আউট হতে থাকুক পেছনে। সো স্যার, নাজমুল স্যার, আপনার মানে টিডিআই যে কোর্সটা এফেক্টিভ টিচিং, রাইট, লাইক কার জন্য এবং why they should do this, like why? আচ্ছা, সো টিচিং, আমরা টিচিং দিচ্ছি, শিক্ষকতা করছি, হ্যাঁ, 1 ঘন্টা বক করে ক্লাস থেকে আসলাম, কিন্তু ছাত্রদের উপকার হলো না কোনো। তো এটা একটা অপচয়।
সেই অপচয়টা যাতে না হয় আর কি। তার জন্য টিচিংটা হতে হবে ইফেক্টিভ ইন দ্য সেন্স কার্যকর, যে শিক্ষার্থীরা আমার কথা নিবে। দেখবেন অনেক শিক্ষক ক্লাসে যায়, অনেক কথা বলে, ছাত্ররা তার কথা বুঝে না। তার কথা বলার মধ্যে এত ফাস্ট বলে অথবা এত স্লো বলে, বুঝে না। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু বিবেচনায় আসতে হয় শিক্ষকের জানা নাই যে কিভাবে শিক্ষা দিলে তার শিক্ষার্থীরা নেবে, কোন সময়ে কোন কথা বলতে হবে, কিভাবে উপকরণ প্রদর্শন করতে হবে, এই ধারণাগুলো শিক্ষকদের থাকে না। তারা করে কি, আপনি দেখবেন অনেক সময় আমাদের ইয়েতেও হয় যে এই যে সরকারি যে কার্যক্রমগুলো হচ্ছে না, তার মধ্যে দেখা যায় যে শিক্ষক বোর্ডে লিখতেছেন পিছন দিয়ে। তো ফলে পিছন দিক দিয়ে যদি তিনি বোর্ডে লিখতে থাকেন তাহলে বোর্ড দেখা যায় না। এই যে কতগুলো টেকনিক্যাল ইস্যুস আছে, এই ইস্যুস গুলো এই ইফেক্টিভ টিচিং এর মধ্যে আসবে। ছাত্রদের সাইকোলজি বুঝতে হবে এবং তার টিচিং মেথডোলজি বুঝতে হবে। তারপরে টিচিং এর জন্য যে লার্নিং থিওরিজ গুলো আছে, সেই থিওরিজ গুলো সম্পর্কে ধারণা পেতে হবে। তারপরেই এবং মোটিভেশন কি করে জেনারেট করা যায় শিক্ষার্থীর মধ্যে, সেগুলো জানতে হবে। তারপরেই কিন্তু আমার শিক্ষাটা কম বেশি একটা ইফেক্টিভ পর্যায়ে যায়। এই কারণেই আমাদের এই কোর্সটার মাধ্যমে আমরা এই সবগুলো জিনিসই বিবেচনায় নিয়ে আসবো, যাতে অন্তত লিমিটেড একটা সময়, আমার থিওরি হচ্ছে কমপক্ষে একটা বেসিক ট্রেনিং এর জন্য 100 আওয়ার্স দরকার, কিন্তু এখানে আমরা সেটা দিতে পারছি না। সবার পক্ষে লং কোর্স পার্টিসিপেট করা সম্ভব না, কিন্তু কিছু তো করতে হবে আমাদের, তাই না? তো আমরা একটু একটু করে শুরু করতে পারি। কেউ যদি এরকম 20 ঘন্টা 30 ঘন্টা করে একটা প্রোগ্রাম করে, তাহলে 3 বার 4 বার কিন্তু তার একটা বিগ প্রোগ্রাম তৈরি হয়ে যায়, অর্থাৎ তার যে স্কিল সেটা ডেভেলপ করে যাবে। সেই জন্য আমি বলি যে কোর্সগুলো কন্টিনিউয়াসলি থাকা উচিত, তাহলে সেটা ভালো হয়। এইটুকুই ইয়ে থাকলো, অন্যরা হয়তো এই ব্যাপারে কিছু বলতে পারে। আমি কি বুঝাতে পারছি যে ইফেক্টিভ আচ্ছা। টিচিং কোর্সে কি কি থাকবে সেটা বলেছি, এবার অন্যদের কথা শুনতে চাই। আমি হ্যাঁ, একটু স্ক্রিন শেয়ার সো দিয়েছি যদি করা যায়। সাইদ ভাইয়ের ইস্যুটাকে আমরা কি এখন সাইদ ভাইকে স্ক্রিনশট দিতে হ্যাঁ, পারবো? হ্যাঁ, আমি অলরেডি স্ক্রিন শেয়ার দিয়েছি, জাস্ট ওখান থেকে। ওকে, দেন থ্যাংক ইউ সো মাচ। জি, দেখা যাচ্ছে। হ্যাঁ। আমাদের যেটা ওয়াও, আপনি পুরো একদম আমরা দেখছি না হ্যাঁ। স্ক্রিন শেয়ারে, আমরা কিছু পাচ্ছি না কিন্তু। সবাই দেখতে পারার কথা, আমি কারণ দেখতে আমি আমার পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। এখন আসে নাই, হয়তো আসবে। আচ্ছা, এখন আসছে। আমাদের আসছে, হ্যাঁ, এখন আমাদের আসছে। আমাদের এটা আমরা যখন এটা ডিজাইন করি, আমরা কিছু স্টেজেস রেখেছি। যেটা স্যার যেমন বললেন, সেটা শুরুতেই আমাদের 2 মান্থ একদম বেসিক পর্যায়ে রেখেছি, কারণ আচ্ছা, ইন্টারন্যাশনালি আসলে আমাদের ফিল্ডে ভেরি টাফ। আমাদের সার্টিফিকেশন 120 আওয়ার্স একটা ধরে নেই আমরা, যে যদি আমরা প্রফেশনাল সার্টিফিকেশন অনলাইনে, আমরা যারা অনলাইনে ট্রেনিং করি এবং দেই, এবং আমরা জানি যে অনলাইনে দীর্ঘক্ষণ এই ট্রেনিং রান করাটাও অনেক সময় আহ, গ্রহণযোগ্য হয় না, মানে এটা খুব টায়ারিং হয়। তো আমরা আমাদের এই ট্রেনিং এর 2 মাসের যে সার্টিফিকেট দিয়েছি, বেসিক্যালি হচ্ছে আমরা একদম যে জায়গাগুলোতে আহ, একদম দরকার আছে আমাদের শিক্ষকদের, সেটাতে আমরা গুরুত্ব দিচ্ছি। আমরা একটা নিড বেস অ্যানালিসিস করেছি। আমরা আমাদের প্রাইমারি, সেকেন্ডারি, কিন্ডারগার্টেন এবং মাদ্রাসা, আমরা প্রায় 15 জনের সাথে একটা ডিসকাশন সেশন করেছিলাম যে ওনাদের টিচিং দক্ষতার কোন অংশগুলো লাগবে। সেটার উপর ভিত্তিতে আসলে ইভেন 2 আওয়ার ব্যাপারটাও কিন্তু আমাদের পার্টিসিপেন্ট থেকে আসা। আমরা যেই জায়গাগুলোতে আসলে গুরুত্ব দিচ্ছি এই প্রফেশনাল কোর্সে, আমরা স্যার যেটা বললেন যে এই দক্ষতার একটা অভাব আছে, ফ্যাসিলিটেটিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং ইন ক্লাসরুম, সেটাকে একটা গুরুত্বের সাথে আমরা এই সার্টিফিকেট কোর্সের আওতায় নিয়ে এসেছি। এবং ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন, এই যে অল সাইড ডাজন্ট ফিট, আমরা যে সবকিছুকেই যে একটা হোমোজেনাস চিন্তা করি, যেখানে আমাদের ক্লাসটা কিন্তু অনেক হেটারোজেনাস। আমাদের কিন্তু প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে শুরু মাদ্রাসা, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট আসে, এবং ডিফারেন্ট কম্পিটেন্স যে লেভেলটা, এটা দেখতে হয়। এই জায়গাটাতে আমরা হাত দিয়েছি। আমরা গ্রামার টিচিংটাকে ইউজিং পিপিপি, আমরা জানি যে পিপিপি একটা অ্যাপ্রোচ আছে, সেটার মাধ্যমে আমরা কিভাবে গ্রামারটা পড়ানো যায় সে সম্পর্কে আমাদের সেশন আছে। প্রোনাউন্সিয়েশন আমরা রেখেছি গুরুত্বর সাথে, যে কারেক্ট প্রোনাউন্সিয়েশন যেহেতু একটা ইস্যু আছে। তারপরে আমরা ইন্টারঅ্যাক্টিভ প্যাডাগজি যেটা আছে, আমরা এরপরে রেখেছি ফিডব্যাক কিভাবে দিতে হবে লার্নারদেরকে, বোথ রিডিং, রাইটিং এন্ড আদার স্কিলস। আমরা ইংলিশ স্পিকিং কে আমরা গুরুত্ব দিয়েছি, যেটা ওয়ালি অলরেডি বললো। 16 ঘন্টার আমরা একটা ডিরেক্ট ক্লাস আওয়ারের মাধ্যমে নিয়ে এসেছি, এবং আমাদের 2 মাসে 8 ঘন্টা করে হবে, 2 ঘন্টা করে এভরি ফ্রাইডে আমরা রেখেছি 10 to 12। এবং এটার পাশাপাশি কিছু হোম ক্যারিং অ্যাসাইনমেন্ট থাকবে, সো দ্যাট বেসড অন দি অ্যাসাইনমেন্ট আমরা ওদেরকে অ্যাসেস করতে পারি।
আমাদের এই সবচেয়ে যে গুরুত্বপূর্ণ অংশ, এটা আসলে ইট উইল ফিট ফর কিন্ডারগার্টেন, মিডিয়াম, ইংলিশ মিডিয়াম স্কুল, প্রাইমারি থেকে মাদ্রাসা সবাইকে আমরা চেষ্টা করেছি যাতে ওদের নিডগুলোকে আমরা বেসিক পর্যায়ে করতে পারি। এবং এটা পরবর্তী আরো অনেকগুলো ধাপ আছে, পরবর্তী ধাপগুলোতে আমরা অ্যাডভান্স পর্যায়ে রাখার চেষ্টা করব। আমাদের ট্রেনারদের পুল যেটা আছে সেটা আমি মনে করি যে এত দক্ষ এবং ট্রেনার আমরা কম এনেছে। আমরা একদম যাদেরকে এনেছি দে আর বেসিক্যালি ট্রেনার, একদম যেমন আমাদের কিছু ট্রেনার এই আমাদের ব্রোশিওরে আছে, আমাদের 12 জন ট্রেনার আছে, এখানে মাত্র 4 জনকে আমরা একমতে করতে পেরেছি। এখানে এভরিবডি ইজ এ ট্রেনার এবং আমরা ইনসাইডারের ব্যাপারটা মাথায় রেখেছি। আমাদের যেমন ইংলিশ মিডিয়াম স্কুলের ট্রেনার আছে, আমাদের ব্রিটিশ কাউন্সিলের ট্রেনার আছে, আমরা পাশাপাশি আমরা একদম সেকেন্ডারি স্কুলের শিক্ষক যিনি আবার ট্রেনার অ্যাজ অ্যান ইনসাইডার, যিনি আমাদের থেকেও ইন্টারের পাশে ভালো বোঝেন এরকম। তো আমাদের ট্রেনাররা অসম্ভব দক্ষ এবং ইন্টারেক্টিভ প্যাডাগজির উপরে কাজ করা, এবং সবারই মাস্টার্স টিচর আছে, সেলটা করা আছে, কেমব্রিজ সার্টিফিকেশন আছে, টিকেটি করা আছে এবং স্পিডে ট্রেনার। তো আমরা আসলে একদম ওয়ান অফ দি বেস্ট মানে পুল নিয়ে এসেছি যাতে আমরা খুব ভালোভাবে এটা রান করতে পারি। আমার মনে হয় এতটুকু বেশি দরকার নেই আমার। আমি জাস্ট চাচ্ছিলাম যে বেসিক্যালি আমি দুটো জিনিসকে গুরুত্ব দেওয়া। একটা হচ্ছে আমাদের যারা ট্রেনার দিচ্ছে তারা অনেক দক্ষ, সেই জায়গাটাকে আমি গুরুত্ব দিতে চাচ্ছি, কারণ ট্রেনিং আসলে অনেক রকম হয়, আমরা সরকারি ট্রেনিং গুলো দেখেছি। ভেরি ইম্পর্টেন্ট যে এই দক্ষতা ট্রেনিংটা কে দিচ্ছে। আমরা ওয়ালি জানি, আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করে কাকে কাকে ট্রেনার রাখা যায়। আমরা শুরুতে একটু অন্যভাবে চিন্তা, ওয়ালি আবার যেহেতু আমাদের খুব গুরুত্ব দিয়ে বলছে যে একটু ট্রেনার, এক্সপেরিয়েন্স ট্রেনার, আমরা আবার এক্সপেরিয়েন্স আমরা অনেকেই এর সাথে যুক্ত হওয়ার চেষ্টা করেছিলাম। আমরা অনেক চিন্তা ভাবনা করে প্রায় 12 জনকে রেখেছি যারা একদমই ট্রেনার, যারা আমাদেরকে খুব ভালো দক্ষতার সাথে ইংলিশ শেখাতে পারবে। আমার মনে হয় অনেকটুকু বললাম, যদি মানে এটা বাকিদের জন্য ট্রু আর কি। সো আমাদের জায়গা থেকে কিছু এক্সপেকটেশন ছিল ফ্রম দ্য পার্টনার্স ইজ টু মেক শিওর যে, কারণ ট্রেনিং there are thousands of training এবং there are like thousands of people who are providing training on online YouTube. There are like lots of free content. আমাদের কাছে মনে হয়েছিল যে what value we can bring, like okay, বাইরে যে কোনো একটা ট্রেনিং প্রোগ্রামও আছে like on ECD, and what kind of value that ICSD can bring in if they run a ECD course, right? TDI বা TESOL, like যে কোর্স গুলো তারা রান করছে বা আমাদের সাথে অনলাইনে করবে, rather than just the curriculum, rather than just এই টপিক কভার করবে, the trainer themselves, কারণ ট্রেনিং দিন শেষে ইজ এগেইন টিচিং, যেরকম মানে স্কুলের রেজাল্ট যেরকম টিচারের উপর নির্ভর করে, একইভাবে আমার কাছে মনে হয় যে ট্রেনিং এর আউটকাম 90% ডিপেন্ড করে নট অন দ্য কারিকুলাম but on the trainer themselves. So for all the courses that we are launching and will be launching and will be doing with you, is we are expecting the high quality trainers who understand, who did that before, who will be continuously doing মানে সামনে। সো মাহমুদা এবং যারা শুনছেন তাদের সবার জন্য like if you can visit সাইদ ভাই দেখাইছেন টিসলেটটা, বাট আই থিংক লাইক ইউ ক্যান জাস্ট ভিজিট teacherstime.bd.com এবং তিনটা কোর্সেরই ডিটেইল আউটলাইন এবং কারিকুলাম এবং সবকিছু দেখানো আছে। ইউ ক্যান জাস্ট ভিজিট, কারা ট্রেনার, তারা কি ধরনের ট্রেনিং আগে করিয়েছেন, তাদের প্রোফাইল কি এবং কোর্সগুলো কিভাবে হচ্ছে, কি কি ধরনের টাস্ক থাকছে, কয়টা ক্লাস, কোর্স ফি কি, এভরিথিং ইজ গিভেন দেয়ার অন দ্য প্ল্যাটফর্ম teacherstime.bd.com, এখানে গেলেই পাওয়া যাবে। সো মাহমুদা আপা, আপনি জাস্ট শুধু কুইকলি যদি আপনাদের কোর্সটা নিয়ে একটু বলেন, বিকজ আমি জানি যে আপনাদের সাইড থেকে একটা ইন্টারেস্টিং অ্যাঙ্গেল আছে on the course itself. It's not just local but the way it's being developed, right? So there is a global angle to that. So একটু যদি শেয়ার করেন ICSD যে কোর্সটা আছে আমাদের সেটা নিয়ে। বিষয়টা হলো যে আমরা ডেভেলপ করতে গেছি, এখন আমাদের কতগুলো বিষয় দেখেছি যে বাংলাদেশে আসলে আমাদের খুব একটা ভিডিও নেই, ব্রেন ডেভেলপমেন্ট সম্পর্কে বলছি, পরে আমার কাছে কোনো ভিডিও আমাদের ইউনিসেফ বাংলাদেশ করেছে,
এবং সেখান থেকে আমরা কয়েকটা ট্রান্সলেট করার সুযোগ হয়েছিল। এছাড়া কিন্তু কোনো ভিডিও নেই। তো সেক্ষেত্রে প্রথমেই যেটা অভাব বোধ করেছি সেটা হলো মেটেরিয়ালস, রিসোর্সটা আমার দরকার আসলে। তো সেক্ষেত্রে আমরা রেড রিভার্স কলেজ কানাডা, যেটা যারা সায়েন্স অফ ইসিডি নিয়ে কাজ করছে বিশ্বব্যাপী, আপনারা নাম শুনেছেন, সেই রেড রিভার্স কলেজের সাথে আমাদের প্রথম পার্টনারশিপে আমরা গেছি যে আমাদের আসলে কিছু মেটেরিয়ালস লাগবে। আমি এখন ব্রেইন ডেভেলপমেন্টের সম্পর্কে বলছি, কিন্তু এটা কিভাবে কাজ করে সেই ধরনের একটা ভিডিও যদি আমি সবাইকে দেখাতে পারি যে আমার একটা আচরণ শিশুর উপরে কিভাবে প্রভাব ফেলে, আমি ফ্যামিলিতে যে একটা স্ট্রেস সৃষ্টি করেছি, তার জন্য একজন প্রেগন্যান্ট মা, আমার যে শিশু পৃথিবীতে আসবে, তার জন্য কতটা ক্ষতিকর পরিবেশের সৃষ্টি করেছি আমি, এভরিথিং ইজ ভেরি ক্লিয়ার ইন দ্যাট ভিডিওস। সেই ধরনের বেশ কিছু মূল্যবান ভিডিও এই কোর্সের মধ্যে আছে, আপনারা দেখতে পাবেন। এবং ছোট ছোট বিহেভিয়ার যেগুলো আমরা অহরহ ভুল করি এবং যেটা শিশুর জন্য একটা লম্বা সময়ের ইম্প্যাক্ট ফেলে, এটা আমরা সচেতন না মা বাবা হিসেবে। বিশেষ করে এই কোর্সটা আমরা যখন শুরু করেছি, শেষের দিন যখন আসি, ইভেন দ্বিতীয় দিনও যখন আসি, সবাই একটাই কথা বলেছে যে আপনি এতদিন কোথায় ছিলেন, এই কথাটা আমি আগে জানতে পারলাম না কেন। তাহলে আমার যে শিশুটা বড় হয়ে গেছে তার জন্য তো আমি অ্যাপ্লাই করতে পারলাম না, কিন্তু যে আছে ছোট তাকে তো আমি এখন অ্যাড্রেস করতে পারবো। ইভেন আমরা ওখানে খুব সুন্দর করে একটা কথা বলি, সেটা হচ্ছে এক্সপ্রেশন অফ লাভ, যে আপনি শিশুকে যে বড় করবেন, এই সব কিছুর বন্ডিং এর আসল বিষয়টা হলো রিলেশনশিপ বিটুইন হাজবেন্ড এন্ড ওয়াইফ। হ্যাঁ, এই যে বন্ডিংটা, আপনি যত লাভিং একটা সম্পর্ক হবে, আপনার শিশুও তত সুন্দরভাবে বেড়ে উঠবে। এই যে জিনিসটা, এই এক্সপ্রেশন অফ লাভ, এটা নিয়ে আমরা অনেক ফান করেছি কোর্সের মধ্যে, কিন্তু ফাইনালি সবাই বলে যে না না, বলার পরে খুব ভালো লাগছে। তো এই ধরনের অনেক সুন্দর সুন্দর অভিজ্ঞতা হবে আমাদের এই কোর্সে। আমরা বিশেষভাবে 8টা কোর্স এনেছি এখানে। প্রথমত এটার ইম্পর্টেন্সটা, কারণ এখন অ্যাডভান্স সায়েন্স যেটা বলছে যে 1000 ডেজ এর মধ্যে শিশুর 80% ব্রেইন ডেভেলপ করে। কাজে আমাদেরকে 1000 ডেজ এর মধ্যেই সব ধরনের, বিশেষ করে নার্চারিং কেয়ার ফ্রেমওয়ার্কটা যদি দেখি, আমাদের নিউট্রিশন বলি, হেলথ বলি, প্রোটেকশন, আর্লি স্টিমুলেশন, আর্লি লার্নিং, 5টা কম্পোনেন্টকেই ইন্টিগ্রেটেড ওয়েতে অ্যাড্রেস করতে হবে। এবং একটু শিশুকে ভাগ করা যাবে না। একটা ছোট্ট শিশুকে যদি আমি ওই বিষয়গুলোকে আমরা এখানে যদি একটু ফলো আপ কোশ্চেন করি, হ্যাঁ, যে মানে who do you think will mostly benefit from the professional course? মানে আপনি খুশি হবেন কারা বেশি জয়েন করলে, টিচার্স না প্যারেন্টস না কেয়ার গিভার, আর্লি চাইল্ডহুড নিয়ে কাজ করে এরকম? মানে লেটস সে, বিকজ কেন বলছি, আমাদের প্রথম ব্যাচটাতে we are not taking more than 25 students, right, online, probably not more than 25. Already there are seat booked হয়ে গেছে। So but like what will be your expectation, the what kind of participants that you want? কারণ টিসলের ক্ষেত্রে আমরা জানি যে it's gonna be English teachers, নাজমুল স্যারের ক্ষেত্রে effective teaching, so it's gonna be like teachers mostly. আপনারটা একটু kind of in the middle, so we are getting calls from the parents and we are also getting calls from ECD নিয়া বা স্পেশাল মানে ডে কেয়ারে কাজ করে বা ডে প্রি স্কুল, so we are getting mixed calls for your course. So but আপনার এক্সপেকটেশন আমি মনে করি যে এক্স্যাক্টলি যারা ধরেন আর্লি চাইল্ডহুড প্রফেশনাল আছেন তাদের জন্য তো অবশ্যই এটা ভ্যালু অ্যাড করবে। এট দ্য সেম টাইম যে কোনো প্রফেশনাল, আমি আইটি নিয়ে কাজ করি, আমি মার্কেটিং নিয়ে কাজ করি, বাট আই এম এ ফাদার, আই এম পেরেন্টস। তো আপনি যখনই পেরেন্টস হিসাবে আপনি আছেন, তখনই আপনি এই কোর্সটা করতে পারেন। এবং এই কোর্সটা করার পরে আপনার নিজেকে অনেক এম্পাওয়ার্ড মনে হবে যে আমি অনেক কিছু জেনেছি। নট নেসেসারিলি যে আমি যে জিনিসটা জেনেছি সেটা গিয়ে আমার ইনস্টিটিউটে আমাকে নর্মালি ট্রেনিং এ যেটা হয়, যে কারিকুলামের উপরে ট্রেনিং করেছি, এটা এখন আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। কিন্তু এটা ইমপ্লিমেন্ট করতে হবে আপনার ফ্যামিলিতে, আপনার শিশুর সাথে, আপনার ওয়াইফের সাথে, আপনার এনভায়রনমেন্টে। সো যে কোনো ধরনের প্রফেশনাল আপনি হন না কেন, আপনি যদি এই কোর্সটা করেন, আপনি আপনার নিজেকে অনেক রিসোর্সফুল মনে হবে। সুতরাং এনি প্যারেন্টস ফ্রম এনি প্রফেশন ওয়েলকামিং ইন দিস কোর্স। সো এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে মানে যারা শুনছে তাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে আমাদের একটা এক্সপেকটেশন ছিল যে সিন্স একটা জিনিস হচ্ছে যে আমরা চাই যে শুধু এক্সিস্টিং টিচার না, যারা টিচিং প্রফেশনে আছে বা ইসিডি প্রফেশন, লাইক প্রি স্কুল বা ডে কেয়ার বা এই জায়গাগুলোতে আছে, শুধু তারা না,
বাট অলসো ভবিষ্যতে যারা টিচিং লাইনে ঢুকতে চায় বা এডুকেশন লাইনে ঢুকতে চায়, এই ধরনের গ্র্যাজুয়েট যারা, তাদের জন্য আমরা কিন্তু একটা 50% স্কলারশিপ রেখেছি ফর দিস কোর্সেস আর কি। সো যেহেতু একটা কোভিড এর টাইম চলছে, এন্ড দেন পিপল ডু হ্যাভ সাম লিমিটেশন রিগার্ডিং মানি, হ্যাঁ, সো আমরা ওই জন্য স্পেশালি স্টুডেন্ট যারা ফ্রেশ গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েশনের শেষ পর্যায়ে আছে বা টিচিং এ, এডুকেশন লাইনে, ইসিটি তে এই জায়গাতে কাজ করতে চায়, তাদের জন্য আমরা স্কলারশিপ রেখেছি আর কি, আপ টু 10 স্টুডেন্টস পার ব্যাচ, রাইট? লাইক সো মানে মোটামুটি ইভেন 40% পর্যন্ত পার্টিসিপেন্ট ক্যান বি স্টুডেন্টস, মানে যদি আমরা অনেক বেশি ইনভাইটেশন পাই আর কি। সো সো থ্যাংক ইউ ফর শেয়ারিং দ্য কোর্স ডিটেলস এগেইন। সময় আছে? হ্যাঁ হ্যাঁ, আমি সময় থাকলে একটা ছোট্ট বিষয় শেয়ার করতে চাই। সেটা হলো যে এই যে আপনি বললেন না যারা যারা ফিউচার টিচার হবে মনে করেন, তাই না? এই ক্ষেত্রে আমি বলবো যারা ফিউচার পেরেন্টস হচ্ছেন, হ্যাঁ, তাদের জন্য এই কোর্সটা অনেক বেশি দরকার। এই ধরনের কোর্স আচ্ছা, ফিউচার প্যারেন্টস। ইন্দোনেশিয়াতে সরকার ঘোষণা করেছে বিয়ের আগে 3 মাসের একটা কোর্স করতেই হবে, এবং সেই কোর্স সার্টিফিকেট দেখে বিয়ে হয়। চমৎকার বিষয় একটা। কারণ উনাদের ওখানে যিনি তখন মিনিস্টার ছিলেন, উনি আমাদের এশিয়া প্যাসিফিকের যে কনফারেন্সে এসেছিলেন, হাইলি কনভিন্স হয়েছেন যে ও মাই গড, এটা এত বেশি জরুরি যে আমি মা হবার আগেই আমার জানা দরকার, আমি বাবা হওয়ার আগেই জানা দরকার। কারণ আমাকে পরিকল্পনাটা এভাবে করতে হবে যে আমার শিশু আসবে কিভাবে এবং শিশুকে আমি কি পরিবেশ দিব, তাকে কিভাবে আমি বড় করব। কাজে আমি যদি বিয়ের আগেই জেনে ফেলি, এবং এটা ওরা সত্যি সত্যি সার্টিফিকেট দিয়ে করছে, অ্যানাউন্স করেছে কিছুদিন আগে ইন্দোনেশিয়ার। সো বিয়ের আগে, নট প্যারেন্ট হওয়ার আগে? বিয়ের আগে, না না, সব বিয়ের আগে। সব বিয়ের আগে? আল্লাহ, তাহলে পরে যদি ভুলে যায়, সো লেটস সে আমি বিয়ে করছি আমার 6 বছর পরে, এখন নাও আই এম এক্সপেক্টিং, 6 বছর আগে ট্রেনিং করছি, তো ভুলে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু। কিছু না কিছু তো মনে থাকবেই, কিছু না কিছু মনে থাকবে, চিন্তা করে লাভ নেই। এটাকে আমি ট্রেনিং বলি না কারণে যে এগুলো কিছু কোর্স, আপনাকে কিছু নলেজ নেবেন আপনি, যেমন আমাদের অ্যাসাইনমেন্ট আছে, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইন ইউর ওন লাইফ। আপনাকে কমিটমেন্ট নিয়ে আপনার ওন লাইফে অ্যাপ্লাই করতে হবে, টু চেঞ্জ ইউর লাইফস্টাইল। হ্যাঁ, এটা ওরকম না যে আমি ট্রেনিং নিয়েছি, কন্টেন্ট মুখস্থ করলাম, পরে আমি ভুলে গেছি, নট লাইক দ্যাট। আপনার একদম লাইফ, ভেরি মাচ লাইফ ওরিয়েন্টেড কোর্স। আচ্ছা, সো আমাদের অলরেডি আমরা 1 ঘন্টা আমাদের চলে এসেছে। আমরা জাস্ট শুধু we are going to spend another 15 minutes just to discuss among ourselves, হ্যাঁ। সেটা হচ্ছে যে, আচ্ছা, শওকত ভাই বলছেন যে would you please give us the address of your training centers or organization? প্লিজ শওকত ভাই, আপনি ভিজিট করেন www.teacherstimebd.com. so Light of Hope হচ্ছে বেসিক্যালি কাইন্ড অফ লিডিং দ্য অনলাইন ট্রেনিং। সো লাইট অফ হোপের অফিসটা হচ্ছে ধানমন্ডিতে। আপনি মানে ইউ সার্চ অন গুগল লাইট অফ হোপ বাংলাদেশ এন্ড ইউ উইল ফাইন্ড দ্য অ্যাড্রেস। সো ইয়া, সো again, like coming back to the issue of future plan, মানে আমরা তো একটা জিনিস শুরু করলাম একসাথে, রাইট, উইথ ওয়ান কোর্স। প্রত্যেকটা অর্গানাইজেশনের সাথে আমরা জাস্ট একটা কোর্স দিয়ে শুরু করছি, বাট গোয়িং ফরওয়ার্ড, লেটস সে আজকে থেকে 5 বছর পরে, 10 বছর পরে, how do you see যে the total online training for the teachers, for the parents, right? Like এই জিনিসটা কিভাবে আপনারা দেখেন সামনে চেঞ্জ হবে? বা কারণ আপনারা বিভিন্ন অনেক জায়গাতে কাজ করেন যেগুলো আমরা আসলে হয়তো এখনো আমাদের জায়গা থেকে দেখি না, বাট you work with government, you work with UN organization, right? Like, and then universities and all these things. So how do you see যে 5 বছর পরে অনলাইন ট্রেনিংটা এটা কতটা মেইন স্ট্রিমিং হয়ে যাবে, বা what can be the future of online training for teachers and parents? Just random, এখন random আড্ডা প্ল্যানিং। আচ্ছা, অনলাইন ট্রেনিং তো শুরু হলো, অনলাইন ট্রেনিং তো মাত্র শুরু হয়েছে, এখন অনেক টেকনিক্যাল ডিফিকাল্টিজ আছে, যেমন কথা স্পষ্ট হচ্ছে না। তার মধ্যে যখন 5G হয়ে যাবে মানে সরকারি ভাবে, তখন হয়তো আর একটু ফাস্টার হবে। স্পিড খুব দরকার এখানে। একসাথে যদি 20 জন মানুষ বা 25 জন মানুষ একটা প্রোগ্রামে থাকে, তারা যদি কথা বলে এবং প্রত্যেকের ক্যামেরা অন থাকে, তাহলে এই স্পিডে কাজ হবে না, অসুবিধা হয়। সেই জন্য এটা চালিয়ে যেতে হবে। আশা করা যায় 2-4 বছরের মধ্যেই এই স্পিডটা বেড়ে যাবে আমাদের।
ফাইবার, যেটা নাকি ইলেকট্রিক গ্যাস ফাইবার না কোন ফাইবার দিয়ে জানি করা হচ্ছে, এখন লাইন তৈরি করা হচ্ছে। হ্যাঁ, সেগুলি যদি আসে, গ্লাস ফাইবারের লাইন যেটা হচ্ছে, সেগুলি হলে পরে স্পিড আরো বাড়বে, তখন হয়তো আর একটু ভালো হবে। আর পিপলকে তৈরি হতে হবে। এটা কিন্তু অনলাইন ক্লাসগুলোর উপর নির্ভর করতেছে, যিনি পার্টিসিপেন্ট তার মোটিভেশনের উপর অনেক বেশি নির্ভর করে। ইফ দ্যাট পার্টিসিপেন্ট ইজ স্ট্রংলি মোটিভেটেড, তাহলে হি উড বি বেনিফিটেড। আর যদি হয় যে না, ভর্তি হলাম, শুনলাম, এবং অনেক সময় হয় কি ওইটা ক্যামেরা অফ করে দিয়ে কিন্তু অন্য কাজে চলে যান, সেরকমও ঘটে, তাই না? তো ওগুলি হলে আসলে কোনো কাজের কাজ হবে না। সেই জন্য আমি বলবো, যারা কোর্স করতে আসে তারা যদি স্ট্রংলি মোটিভেটেড হয়, তাহলে এর একটা পজিটিভ রেজাল্ট আফটার 10 ইয়ার্স 20 ইয়ার্স আমরা পাবো, অবশ্যই পাবো। তবে আমাদের এটাতে যেতে হবে, আবার ভবিষ্যতে আবার আমরা হয়তো অফলাইনেও আসবো। অফলাইন ইজ মাচ মোর বেনিফিশিয়াল, আর অনলাইন হচ্ছে ঠেকা কাজ চালানো, কিন্তু স্টিল অনলাইন ইজ অলসো ইনএফেক্টিভ। যদি ঠিক মতন ভালো হ্যাঁ, ট্রেনার ভালো হয়, পার্টিসিপেন্ট যদি রিসেপটিভ হয়, তাহলে অনলাইন ট্রেনিং একেবারেই খারাপ না, খুবই ইফেক্টিভ হিসেবে চালানো যেতে পারে, এটুকু আমার ধারণা। এবং হ্যাঁ, আমার আমার কাছে মনে হয় যে অনলাইন ট্রেনিং এর কিছু বেনিফিট আছে, কিছু তো অবশ্যই লিমিটেশন আছে, বাট আছে, একটা অবশ্যই বেনিফিট আছে। হচ্ছে এখন আজকাল তো সবকিছুই তো অন দা গোতে, লাইক I will consume when I want, how I want, right? Like so Netflix বলেন বা অন্যান্য যে মডেল গুলা, the simply the reason they are getting famous is just I will consume content on my own term, with on my own terms, হ্যাঁ। সো ওই জায়গাতে একটা ইস্যু থাকে, হ্যান্ডস অন ট্রেনিং গুলা একটু ডিফিকাল্ট হবে হয়তো, বাট থিওরিটিক্যাল এন্ড টু সাম এক্সটেন্ট এক্সপেরিয়েন্স শেয়ারিং বেস যেগুলো, সেগুলো I think continue হবে আর কি। So on other note আর কি, anybody else want to jump into this whole future of online training? আমি আমি একটু বলি তাহলে হ্যাঁ, অনলাইনে আমরা আসলে এই ওভারনাইট যখন সুইচ করলাম অনলাইন, অন্তত উই অল অফ আস অ্যাকচুয়ালি উই আর নট প্রিপেয়ার ফর ইট। ঢাকা ইউনিভার্সিটি তো আমরা সরকারি ইউনিভার্সিটি গুলো আমরা একটু পরে শুরু করলাম, কারণ আমাদের বাস্তবতা গুলো একটু অন্যরকম। আমাদের যারা স্টুডেন্ট তারা এমন রিমোটেস্ট পার্ট অফ দ্য মানে কান্ট্রি থেকে আসে, সেখানে কানেক্টিভিটি। আমরা যারা ঢাকায় বসে আছি, আমরা আজকেই দেখতে পাচ্ছি যে আমাদের ইন্টারনেট কানেক্টিভিটি কিছুক্ষণ পরপরই কিন্তু হারাচ্ছে। আমরা সবাই মনে হয় ঢাকায় বসে আছি, তাতে এই অবস্থা। আমাদের স্টুডেন্ট ম্যাক্সিমাম রুরাল। তো আমরা যে ইউফোরিয়া বা এক্সাইটমেন্ট দিয়ে শুরু করলাম, আফটার 8 মাস আসলে তো সেই এক্সাইটমেন্ট অনেকটা কমে এসে, এটা সত্যি। আর যেটা বললেন, আমি এখন অনলাইন এটিকের আরেকটা নতুন আমি স্টুডেন্টদের বলি যে ক্যামেরা অন রাখতে হবে, কারণ ক্যামেরা অফ রাখার সবচেয়ে মজা হচ্ছে অফ অফ করে দিয়ে মোটামুটি একটা ঘুম টুম দিয়ে দিতে পারে, ডাক্তার দিলে আর পাওয়া যায় না, কারণ সে তো অ্যাটেন্ডেন্স তো দিয়ে দিল, সে কিন্তু সব অফ। খুবই টাফ টু আন্ডারস্ট্যান্ড সে আছে কি নাই। মাঝে মাঝে একটু ডাকাডাকি করলে টের পাওয়া যায় যে স্টুডেন্ট আসলে অলরেডি ঘুমাতে চলে গেছে। আর যদি ব্লুটুথ থাকে তো ভালোই, মোটামুটি ঘুরে টুরে আসবে। এটার পাশাপাশি আরেকটা জিনিস আছে যে নিউ নর্মাল আমরা বলি, এটা আসলে নিউ অ্যাবনর্মাল আর কি, কারণ আমাদের জন্য তো এটা নর্মাল না, বাংলাদেশের সিচুয়েশন একটু। তবে এটা কথা থাকে যে ব্লেন্ডেড লার্নিং যে ব্যাপারটা আসছে, আমরা অনলাইনে যে বেনিফিট গুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো কিছুটা হলেও থাকবে। আর স্যার যেটা বলেছে খুবই ইম্পর্টেন্ট, ট্রেনার এবং ট্রেনি দুজনেরই কিন্তু, আমরা যেটা বাংলায় বোধ হয়, আমি একটু বাংলা বলার চেষ্টা করি, মিথস্ক্রিয়া বোধে বলি আমরা, এই যে সম্পর্কটা, সেখানে দুজনের মোটিভেশন থাকতে হবে। আমরা একটা ওয়ার্কশপ করেছি, ওয়ালি মানে লাইট অফের প্রথম যে ওয়ার্কশপ আমরা করলাম, আমরা প্রায় 3 দিন ধরে আমাদের ট্রেনারকে আগে ট্রেনিং দিয়েছি এবং লেসন টেসন চেঞ্জ করে আমরা যারা একটু এক্সপেরিয়েন্স ছিলাম যে ইন্টারঅ্যাক্টিভ করতে হবে, এবং রীতিমতো প্রত্যেকটা লার্নারকে কোয়েশ্চেন করে করে রিপ্লাই দিয়েছি আমরা, যেহেতু ধরে ধরে অ্যান্সার দিত, আপনি বলেন আপনি বলেন আপনি বলেন। আরেকটা হচ্ছে আমরা একটু কম্পারেটিভ, আমরা একটু ইয়াঙ্গার জেনারেশন, যেমন জুমে আসলে ব্রেকআউট রুম করা যায়, জুমে কিন্তু আপনি ইচ্ছা করলে পেয়ারও করাতে পারবেন, জুমে কিন্তু আপনি ইন্টারঅ্যাক্টিভ করাতে পারবেন, অনেক কিছুই করাতে পারবেন, কিন্তু ডিপেন্ড করবে কি যাকে দিচ্ছেন সে কতটুকু আপনি নিবে। সার্টিফিকেটের প্রোগ্রামগুলোর একটা ইয়ে হচ্ছে যে আমাদের যে লার্নার যারা কনজিউমার বা আমাদের ক্লায়েন্ট যারা হবে শিক্ষক, ওরা খুব সিরিয়াস থাকলে এটা খুবই ইন্টারেস্টিং হবে এবং অনেক কাজে লাগবে। কিন্তু ওরা যদি জাস্ট লাইক সো মেনি কোর্সেস, আপনি আজকে যদি ফেসবুক দেখেন, প্রত্যেকে প্রতিদিন ওয়েবিনার করছে, প্রতিদিন একটা করে সার্টিফিকেট কোর্স করছে, আই হ্যাভ জাস্ট কমপ্লিটেড। আমি তো দেখি আমার স্টুডেন্টদের, আমি মাঝে মাঝে বলি আমি লাইফ টাইমে এত সার্টিফিকেট পাই না যে তোমরা যে কোনো সার্টিফিকেট অ্যাচিভ করছো, আর প্রত্যেকটার একটা করে সার্টিফিকেট পাচ্ছে।
এবং এই সার্টিফিকেট গুলো কতটুকু কাজে লাগে পেপার ওয়ার্ক, এটা স্যার জানেন আমি জানি। লাইফে যদি আমরা সার্টিফিকেট গুনে রাখতে পারতাম তো খুব ভালো। সার্টিফিকেটটা গুরুত্বপূর্ণ না, এই সার্টিফিকেট দিয়ে চাকরি হবে না। চাকরি হবে এক্স্যাক্টলি। আমি এটা একটু ট্রাই বলি যে অনেকে So, এই so দক্ষতাটা একটা দরকার। কিন্তু জিনিস, we are gonna make the certificate course very difficult to complete. মানে এটা খালি মানে ক্লাস করে চলে যাবে আর তাতে সার্টিফিকেট পেয়ে যাবে, এটা ডেফিনেটলি হতে যাচ্ছে না আপনাদের এই কোর্স গুলাতে, রাইট? ইউ আর গোনা গিভ অ্যাসাইনমেন্টস এন্ড দে নিড টু কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট। আর মোটিভেশনের জায়গাটা তো ঠিক করার জন্য আগে থেকেই we are not gonna provide a free training. অ্যাসেসমেন্টের দিকে ডিফিকাল্ট করবো না, মানে আমরা লার্নিং আউটকাম বেসড, মানে আমাদের যে অবজেক্ট সেটা কত রিফ্লেকশন হয়েছে। ইফিআর বললে অনেকে ভয় পেয়ে যায়, বাংলাদেশে পরীক্ষাটা দিয়ে সবাই ভয় পায়। আমরা হ্যাঁ ঠিক আছে। ব্র্যাক ইউনিভার্সিটিতে যখন আবেদ স্যার বিতে ছিলেন, আমার মনে আছে যে বিভিন্ন একাডেমিক কমিটি বলা হয়েছিল অ্যাডমিশন টেস্ট বন্ধ করে দিন। অ্যাডমিশন টেস্ট শুনেই সব পালিয়ে চলে যায়, এখানে আবার অ্যাডমিশন টেস্ট আছে। অনেক প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট নেয় না। আবেদ স্যার খুব সুন্দর একটা কথা, উনি কোনোদিন রাজি হন না। উনি বলছেন না, আমি যদি জিরো হয় এই যে এই টেস্টটা বন্ধ করবো না, একটা মিনিমাম ক্রাইটেরিয়া থাকতে হবে। আজকে আমরা ব্র্যাককে দেখি যে জায়গা দিতে পারছে না, তাই না? অনেক ইউনিভার্সিটি যারা টেস্টিংটা রাখে নাই তারা স্টুডেন্ট খুঁজে পাচ্ছে। আসলে কোয়ালিটি এনশিওর করলে এটার সাথে এটা সম্পর্ক আছে। So yeah, so I also truly believe that মানে you don't need 500 মানে participants, but মানে যেখানে এসে কমপ্লিশন রেট, অনলাইনে কমপ্লিশন রেট কিন্তু খুব কম। ফ্রি হইলে, if it's a free course, the completion rate is less than 10%. Udemy Courseraতে usually is less than 10%. Once it's paid course, still the completion rate is 40 to 50%. মানে অনলাইন কোর্স গুলো আর কি, যেগুলো আছে আমাদের গ্লোবালি আর কি। হ্যাঁ, সো সেই জায়গাতে আমরা তো ইট উইল বি আ কাইন্ড অফ কিছুটা লাইভ থাকবে, তারপরে ফিউচারে এই কোর্স গুলো তো রেকর্ডেড হয়ে চলে আসবে, রাইট? And since these are paid, we can expect similar completion rate, 50% কমপ্লিট করবে। আর রেকর্ডেড হয়ে গেলে যেটা একটা সুবিধা, যে সো ইউ ক্যান গিভ 1 year এক্সেস। সো এক বছরের মধ্যে সে কোনো একটা টাইমে কমপ্লিট করলেই হবে আর কি। তো প্রথম হয়তো 4টা সেশন সে টানা করে ফেললো, এরপরে সে একটা 1 মাসের ব্রেক দিল, এরপরে সে আবার করলো, রাইট? সো দোজ ক্যান বি ডান অনলাইন। মাহমুদ আপার কাছে বা আরেকটা অন্য অ্যাঙ্গেলে যাই, ডু ইউ থিংক ইটস পসিবল টু হ্যাভ অ্যান অনলাইন ইউনিভার্সিটি এট সাম পয়েন্ট অফ টাইম? অনলাইন ইউনিভার্সিটি বিশাল ব্যাপার, চিন্তা যদি আমরা করি। আমার মনে হয় বিভিন্ন দেশে আছে অনলাইনে ইউনিভার্সিটি, সেক্ষেত্রে আমরা ভাবতে পারি ইসিডির একাডেমি হিসেবে চিন্তা করতে পারি, আর্লি চাইল্ডহুড অনলাইন একাডেমি ভাবতে পারি প্রথমে, যে একাডেমি হিসেবে কিছু আমরা শুরু করা, যেখানে বিভিন্ন এই বিষয়গুলোকে তুলে ধরা। কারণ এটা যেটা নাজমুল ভাই বলেছেন যে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আসলে এই নেটওয়ার্কটা কত নির্বিঘ্নে পাবো আমরা, তাই না? স্পিডটা কতটা তার উপর নির্ভর করে হলো যে এই যে খুব লম্বা যদি কোর্সের ডিউরেশন থাকে এট এ টাইম, তাহলে এটা কিন্তু বিরক্তি সৃষ্টি করবে। মানে আমরা যদি চাই যে সবাই উৎসাহ সহকারে দেখি, তাহলে 3-4 ঘন্টা নো ওয়ে, এটাকে 1.5 ঘন্টার মধ্যে 90 মিনিটসের মধ্যে সীমাবদ্ধ রাখাটাই ভালো হবে, যাতে অ্যাটেনশনটা ততক্ষণ পর্যন্ত থাকে। কারণ আমি আমার নিজেকে দিয়ে দেখছি একটা বিষয়, সেটা হলো যে আগে আমি ওয়েবিনার দেখার সাথে সাথে, মানে যখনই প্যান্ডামিক শুরু হয়েছিল, খুবই উত্তেজিত হয়ে যেতাম যে ওয়াও একটা নতুন ওয়েবিনার আসছে, এখানে এটা হচ্ছে, ওখানে হচ্ছে। ধীরে ধীরে দেখছি যে আমার এই আগ্রহটা কমে আসছে, কারণ আমি অ্যাকোমোডেট করতে পারছি না এই সবগুলোকে, হ্যাঁ করতে পারছি না, সেটা একটা ব্যাপার আছে। তবে অফকোর্স যদি এই প্যান্ডামিক সিচুয়েশনটা আসলে কতদিন থাকবে কেউ বলতে পারছে না, এটা 2025 পর্যন্ত যেতে পারে, এটা 5-6 বছর আগে তো যাবেই না, যে ভ্যাকসিন এসে সবাই একেবারে এটাতে কিউর হবে, এটা সম্ভব না আসলে। বিভিন্ন রাউন্ডে হয়তো এটা আসবে, এখন বলছে সেকেন্ড ফেজ আসছে, এরপরে হয়তো থার্ড ফেজ আসবে। সেক্ষেত্রে ফাইনালি আমাদেরকে অনলাইনে আসতেই হবে। সেক্ষেত্রে অনলাইন একাডেমি আমরা শুরু করতে পারি। অবশ্যই ইউনিভার্সিটি অনেক বড় স্বপ্ন, তো স্বপ্ন দেখতে তো সমস্যা নেই ওয়ালি। না, এই জায়গাটাতে আমি একটু বাকিদের জন্য, আপনাদের জন্য, এবং প্লাস যদি এখনো কেউ শুনতে থাকে, আমি জাস্ট খালি কিছু যদি নাম্বার বলি, যে লাইক সিম্পলি বিকজ নেক্সট 10 ইয়ারে আমাদের এডুকেশন সিস্টেমে
যে পরিমাণ মানুষ লাগবে এবং ট্রেইনড মানুষ লাগবে, দ্যাট নাম্বার ইজ অ্যাবাউট 1.5 মিলিয়ন। হ্যাঁ, 1.5 মিলিয়ন ফিউচার টিচার, ফিউচার এডুকেটর আমাদেরকে প্রিপেয়ার করতে হবে, যারা কিনা এই যে এই 10 বছরে আরো স্কুল সংখ্যা বাড়বে, অনেক সিনিয়র টিচাররা রিটায়ার করবে, সো জাস্ট শুধু নতুন এই পরিমাণ টিচার লাগবে। এবং আমাদের কারেন্ট ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি যেটা আছে, ফিজিক্যাল ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি, রাইট, starting from let's say the number of universities who are offering courses like this, the teacher training institutions, গভর্নমেন্ট বলেন প্রাইভেট বলেন যেগুলো আছে, এখানে প্রতি বছর যে সিট সংখ্যা আছে, সেই সিট সংখ্যা is not enough to train this future like huge number of টিচার যারা আসবে। আর এক্সিস্টিং যারা আছে তাদের রিস্কিল করার তো একটা জায়গা মানে আছেই এখনো, রাইট, লাইক উই টকড অ্যাবাউট দিস, এবং এই কারণেই তো আমরা কোর্সগুলো লঞ্চ করছি। সো at least not even online university, but what do you think collectively as partners, আমরা যে চারজন আছি, in the next 2 years what can we do? এইটা দিয়ে আমরা শেষ করব, like what should be our plan for next 2 years? একটা ফান করি, ফানি, ডোন্ট টেক ইট সিরিয়াস, যে সবকিছুই অনলাইনে করতে করতে আবার এই কথা বলেন না যে বিয়ে শাদী সংসার অনলাইনে করতে হবে, বুঝতে পারছেন তো? সবকিছু অনলাইনে হয় না, ইমপ্রুভের চেষ্টা করে যান, অবশ্যই হবে, সবকিছুই হবে, আস্তে আস্তে যান, তারপরে সবই হবে অবশ্যই। আমি একটু বলি শব্দটা যদি অনলাইন না হয়ে যদি আমরা অন্যভাবে চিন্তা করি, আসলে ডিফারেন্ট ভাবে আছে, যেমন ওপেন ইউনিভার্সিটি যে অনলাইন, আই এম জাস্ট সেইং যে অনলাইন ক্যান বি আ কম্পোনেন্ট, বাট ইটস লাইক ডেফিনেটলি শুড নট বি অনলাইন। আমি যখন ওপেন ইউনিভার্সিটি ইউকে তে গেলাম একটা পোস্ট ডক্টর ফেলোশিপে, আমি প্রথমত একটু ডিজার্টেন্ট ছিলাম, একটা বিশাল ইউনিভার্সিটির কোনো স্টুডেন্ট নাই, ভেরি এমটি। এখন আমার মোটেও ভালো নয় মিল্টন কিনসে, কারণ আমি তো স্টুডেন্ট দেখে অভ্যস্ত। আমরা যেমন এখন ঢাকা এসে হাঁটতে খুব মন খারাপ হয়, তারপর আমি বললাম স্টুডেন্ট কারা, বললো এমফিল পিএইচডি স্টুডেন্ট একমাত্র ফিজিক্যালি আসে, বাকি তো সবই অনলাইন। এবং সেই অনলাইন কোর্সের কোয়ালিটি, মানে ইউকে তো টপ ইউনিভার্সিটি, শুধু তাই না, সেই ডিগ্রিজ গুলো ওরা যেভাবে অফার করে সেটা আনবিলিভেবল। আমি আরেকটা কোর্স করেছিলাম অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি থেকে, আমাদের আমেরিকান সেন্টারের টিচারদের কিছু কোর্স আছে। আমি প্রথমত ভেবেছিলাম এই 3 মাসের কোর্সটা কিন্তু খুব আরামে যাবে। ইট ওয়াজ সো টাফ টু কমপ্লিট, আনবিলিভেবল। মানে ইনফ্যাক্ট আমাকে ক্লাস নিয়েছি সেই ভিডিও করে, ভিডিওটাও কিন্তু শেয়ার করতে হচ্ছে যে আমি এটা কত ট্রাই করি। কাজে অনলাইন কিন্তু অনেক টাফ, তবে এটার সাথে স্যার যেটা বলছে খুবই গুরুত্বপূর্ণ। মানে এটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে তথ্য প্রযুক্তির যে জোয়ারে আমরা ভাসছি, সেটার এই যে ইনফ্রাস্ট্রাকচার খুব স্টেবল হইতে হবে। আমরা খুব ভয়ানক ভাবে ইন্টারনেটের একটা ফ্রাস্ট্রেটিং এক্সপিরিয়েন্স, কিন্তু মানে ওই যে আপা যেটা বললেন, আমি প্রথমে বলেছিলাম যে ওয়েবিনার ইউফোরিয়া শুরু হলো, এমন এক্সাইটমেন্ট, অনেকটা কম্পেয়ার করতে হবে কিছুটা হানিমুন স্টেজ, এন্ড পরবর্তীতে আমরা সোশ্যাল সাইকোলজিতে বলি হচ্ছে কালচার শক। এরপরে যে শকে আমরা গেলাম, ওই ইউফোরিয়া শেষ, এখন হলো ওয়েবিনার শক। মানে ফেসবুক খুললে এই পরিমাণ ওয়েবিনারে ইনভাইটেশন পাই, এবং এমন এমন জায়গা থেকে পাই, ইউসিএল যেমন ইউনিভার্সিটি, যেটা আমি কখনো চিন্তা করি নাই, ইউসিএল ওয়েবিনার সিরিজ চলছে ফ্রি, আমেরিকান ইউনিভার্সিটি সব ফ্রি। কয়েকদিন পরে আমরা আসলে কতটুকু নিতে পারবো? আমি যদি 2 ঘন্টা একদিন ক্লাস নেই, it is so exhausting and tiring, you can sleep for another 5 hours. ফিজিক্যালি ধর নাজমুল স্যারের সাথে স্টুডেন্টের যে ইন্টারঅ্যাকশন ফিজিক্যালি হবে, সেটা অনলাইনে কমপ্লিটলি মিসিং থাকবে। এই ইমোশনাল অ্যাপিলটা, আমার সাথে আমার স্টুডেন্টের ফেশিয়াল এক্সপ্রেশন, আমার প্রত্যেকটা মোমেন্ট আমাকে জানা, এই জিনিসটা যে শিক্ষকরা ভালো বুঝবে, 1-to-1 এর যে অ্যাপিল, সেটা অনলাইন পুরো দিতে পারবে। অনলাইন একটা ব্লেন্ডেড মোডটা খুব ভালো, যে আমরা একটা জিনিস খুব ভালো, এটা সত্যি যে একসময় স্ট্রাইক হলে তো ক্লাস ক্যান্সেলই হয়ে গেল, এখন আর এই কথাটা বলা যাবে না। এখন মোটামুটি স্টুডেন্টকে বলা যাবে যে জুমে ক্লাস নিব, সকালে ক্যান্সেল হয়েছে অসুবিধা নাই। তো এইগুলি বন্ধ হয়ে যাবে, সেটা খুব ভালো জিনিস, আমাদের ক্রাইসিস মোমেন্টে ক্লাস নেওয়া যাবে। কিন্তু তথ্য প্রযুক্তির এই যে ফ্লোটা, ইন্টারনেট কানেক্টিভিটি, প্রত্যেকটা স্টুডেন্টের কাছে ডিভাইস পৌঁছে দেওয়া, যেটা গভর্নমেন্ট চেষ্টা করছে, আশা করি সরকার বুয়েটে যেমন দিয়েছে অলরেডি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমার্স ফ্যাকাল্টিতে অলরেডি শিক্ষকদেরকে ডিভাইস গুলো দিয়েছে, বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে, আমি শুনতে পাচ্ছি। তো সেই রিসোর্স গুলো থাকতে হবে। যে স্টুডেন্ট গাছের নিচে
দাঁড়িয়ে থাকে ছাতার নিয়ে আমার সাথে ক্লাস করছে, আমি বলছিলাম গাছের নিচে কেন, বলতে ঠিক এই জায়গাটাতেই ইন্টারনেট কানেকশনটা পাই, বাড়ির ভিতরে আর পাওয়া যায় না। কেউ পুকুরে পাড়ে বসে নেয়, বলে স্যার আমার ঘরের বিভিন্ন পকেটে ইন্টারনেট কেটে যায়, এই জায়গাটাতে খোলা, ওই মধ্যেও ক্লাস করে। অনেক জটিলতা আছে ওই জিনিস সাইদ ভাই, যুগে যুগে এরকম কিছু এক্সট্রা অর্ডিনারি পোলাপান থাকে। ওই বিদ্যাসাগরের একটা কাহিনী পড়ছিলাম না আমরা, নাকি বিদ্যাসাগরের কি ওই যে ল্যাম্প পোস্টের নিচে আলোর পড়তো? জন্য লেখাপড়া করতো, হ্যাঁ, আলোর যেহেতু জন্য, কারণ ঘরে ইয়া হইতো না। ছিল না। চুপির ওই যে স্যার যেটা বলতেছিল না, যে যারা আসলে আগ্রহ নিয়ে আসবে বা আগ্রহ আছে শেখার, ও দরকার হইলে ওই যে ওই ওর এলাকাতে কোথায় একটু ইন্টারনেট পাওয়া যায় ওইখানে যেই সে ট্রেনিংটা করবে। আর যার আগ্রহ নাই তার বাসায় ওয়াইফাই দিলেও সে করবে না। সো ইটস অলওয়েজ অ্যাবাউট মানে একটা ইন্টারেস্ট। ডিজিটাল বাংলাদেশে কিন্তু একটা ডিজিটাল ইউনিভার্সিটি অলরেডি হয়েছে, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি। আচ্ছা, এটা কিন্তু হ্যাঁ, কমপ্লিটলি ডিজিটাল ইউনিভার্সিটি, ওটা মাত্র বোধহয় অল্প 40টা স্টুডেন্ট শুরু করে, এটা কিন্তু একদমই ডিজিটাল মোড। ওইটা কিন্তু করাই হয়েছিল যেন এই তথ্যপুঁজি ব্যবহার করে। ওখানে কিন্তু এখন পর্যন্ত এইভাবেই আছে, মাত্র শুরু করেছে। ঠিক আছে। সো আমরা একদম শেষের দিকে মানে আজকের ইয়াতে, সো জাস্ট লাস্টে বেশ কিছু শেষ করার আগে, যেহেতু আজকের মানে মেইন ইভেন্টটা ছিল হচ্ছে লঞ্চিং প্রোগ্রাম অফ 3 কোর্সেস, সো সেইখানে একটু সবার জন্য একটু জাস্ট বলে দিই, কারণ আমরা আসলে কোর্স বলছি, বাট আমরা কোর্স নিয়ে খুব একটা ডিটেইলে বা কোর্সগুলোর নামটা একটু জাস্ট আমি বলে দিচ্ছি কুইকলি। সো আমাদের একটা কোর্স হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স অন এফেক্টিভ টিচিং, যেটা টিডিআই এর সাথে মানে টিচার ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এবং লাইট অফ জয়েন্টলি অফার করছে। সো সেটা শুরু হচ্ছে নভেম্বরের 6 তারিখ থেকে, শুক্রবার। সেকেন্ড আরেকটা যেটা প্রফেশনাল কোর্স যেটা আমরা চালু করছি আইসিএসডি সাথে, সেটার নাম হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স অন আর্লি চাইল্ডহুড কেয়ার এন্ড ডেভেলপমেন্ট। সো আর্লি চাইল্ডহুড কেয়ার এন্ড ডেভেলপমেন্ট এটা মূলত করতে পারবে প্যারেন্টসরা, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে যারা, স্কুলের টিচাররা, কেয়ার গিভার, ইনারা সবাই করতে পারবেন। স্যারেরটা টিচার লাইক এফেক্টিভ টিচিং, যেহেতু টিচাররা প্রি স্কুল এবং প্রাইমারি স্কুল ইভেন হাই স্কুল লেভেলের যারা আছে তারাও করতে পারবেন। টিসলের সাথে যেই কোর্সটা আমরা লঞ্চ করছি নভেম্বর থেকে, সেটা হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স অন এফেক্টিভ ইংলিশ টিচিং টেকনিক্স। সো এখানেও সো বেসিক্যালি ফোকাসিং অন দ্য ইংলিশ টিচার্স, অথবা যারা সামনে ইংলিশ টিচিং লাইনে আসতে চায়, সো লাইক ফ্রেশ গ্রাজুয়েটস ফ্রম ইংলিশ ডিপার্টমেন্ট অথবা অন্য কোনো ডিপার্টমেন্টে, বাট দে অ্যাসপায়ার টু বি ইংলিশ টিচার্স। আর আরেকটা জিনিস নাজমুল স্যার প্রথমে মনে হয় নাজমুল স্যারই বলেছেন যে ইংরেজি ভালো পারা মানে এ লেভেল শেষ করে ও লেভেল শেষ করে যারা টিচার হয়ে যায়, ইংরেজি ভালো বলতে পারা ডাজন্ট মিন দ্যাট ইউ আর এ গুড ইংলিশ টিচার অর ইভেন এ গুড টিচার। সো 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 আমার কাছে আমি 3টা কোর্সকে পোর্ট্রে করেছি বেসিক্যালি এইভাবে। কোনো একটা টিচার যদি সে প্রি স্কুলের কোনো একটা বাচ্চাকে বা কিন্ডারগার্টেন লেভেলে কোনো একটা বাচ্চাকে পড়াইতে চায়, সে ওই ক্লাসরুমে ঢুকতে চায়, সেই ক্লাসরুমে ঢুকতে পারার আগেই তার মাহমুদ আপাদের আইসিএসডি যে কোর্সটা আছে আর্লি চাইল্ডহুড কেয়ার এন্ড ডেভেলপমেন্ট, সো হুইচ গিভস দ্য ফাউন্ডেশন, যে একটা বাচ্চার ডেভেলপমেন্ট কিভাবে হয়, কোন ফেজে কি হয়, সেটা আসলে তার জানা থাকা দরকার। সো এটা যদি না থাকে এবং এটা না জেনে যদি কোনো একজন টিচার ক্লাস নেওয়া শুরু করে, তাহলে তার বেসিক নাই বেসিক্যালি। সো এটাকে আমি এইভাবে দেখি। সেকেন্ডটা হচ্ছে যখন টিটিআই এর এফেক্টিভ টিচিং, যে ঠিক আছে আমি ফাউন্ডেশনটা, আমি থিওরি এবং আমি এই জিনিসগুলো বুঝে গেলাম, যে একটা বাচ্চা সাইকোলজি, বাচ্চার ডেভেলপমেন্ট কিভাবে হয়, এই জিনিসগুলো আমি বুঝেছি। এখন নাও আই ওয়ান্ট টু বি এ গুড টিচার, তাহলে আমাকে এফেক্টিভ টিচিং এর যে টুলস টেকনিক্স গুলো আছে সেগুলো জানতে হবে, তাহলে আমি শুধুমাত্র ভালো টিচার হব। এর আগে আমার একটা ভালো ফাউন্ডেশন তৈরি হয়েছে, থিওরিটিক্যাল ফাউন্ডেশন, সো দ্যাট I understand students, I understand children, right? So এটাকে আমি এইভাবে দেখি। আর টিসলেরটাকে আমি এইভাবে দেখি যে ওকে ফাইন, লাইক ইফ ইউ আর মানে সো যদি প্রাইমারি লেভেলের স্কুলে ইংলিশ টিচিং করাইতে হয়, লেটস এইভাবে চিন্তা করি, তাহলে তার মানে প্রথমে আর্লি চাইল্ডহুড কেয়ার এটাও একটু জানা দরকার, সেকেন্ড এফেক্টিভ টিচিং এটাও একটু জানা দরকার, আর তারপরে হচ্ছে যেহেতু এটা স্পেশালি এফেক্টিভ ইংলিশ টিচিং টেকনিক, ওইটাও তার মানে একদম ভেরি ফোকাস, ওইটা জানা দরকার। সো এইভাবে আমি আসলে বেসিক্যালি মানে আপাতত দেখছি যে একজন যদি 3টাই করতে চায়, হুইচ উইল বি অলমোস্ট ইম্পসিবল, বাট দেয়ার আর পিপল যারা কিনা 2টাতে এনরোল করছে বা করার আগ্রহ দেখাচ্ছে।
সো তারা ওইভাবে চুজ করছে যে আমরা যে কোনো দুইটা নিতে চাচ্ছি বা দুইটা করতে চাচ্ছি, এরকম আছে। অথবা বেশিরভাগ হচ্ছে যে কোনো একটা কোর্স পিক করছে, সো এইভাবে আগাচ্ছে আর কি। এবং এগেইন আমরা এত ডিটেইলে যাইনি কোর্স গুলার, সো সেই সব কিছুই আসলে অনলাইনে অ্যাভেলেবল আছে। সো যারা আগ্রহী তারা ঢুকে চেক করতে পারেন। আমি জাস্ট খালি কোর্স ফি গুলো একটু শেষে বলে দেই। So the course fees are basically ranging from 5 to 6,000 per person. এটা ফিজিক্যালি যখন করাতেন ওনারা, they used to charge about 25 to 30,000 even more. আমরা যখন অনলাইনে শুরু করেছি, one of the thing was like we want to make it very affordable for anyone to do this course. এটা একটা এজেন্ডা ছিল আমাদের, so we are offering it at a very affordable cost for anyone to do this. আর আরেকটা হচ্ছে যে বিভিন্ন ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন থেকে যারা করতে চাচ্ছে তারাও অ্যাজ এ গ্রুপ করতে পারবে, লাইক 3 জন মিলে একটা গ্রুপ। সো ইফ দে অ্যাপ্লাই অ্যাজ এ গ্রুপ দেন দ্য কস্ট ইজ ডাউন, লাইক 6,000 এর কোর্স তখন দেখা যাচ্ছে 4,500 টাকা পার পারসন পড়ে যায়। এর বাইরেও স্টুডেন্টস, ফ্রেশ গ্রাজুয়েটস ক্যান অলসো অ্যাপ্লাই ফর scholarships. Even some teachers are also applying for scholarships, giving some request to us যে স্কলারশিপ দেওয়া যায় কিনা। we are considering those আর কি, যে যদি স্কলারশিপ দেওয়া সম্ভব হয় আর কি। অলদো এখন পর্যন্ত আমরা ইয়া করছি না, বাট ডেফিনেটলি আমরা যদি ওই ধরনের কেস পাই যেটা আমরা দেখি যে উইল বি ভেরি হেল্পফুল ফর দ্য ইন্ডিভিজুয়াল টু হ্যাভ দিস ট্রেনিং, we are considering আর কি ফর দ্যাট স্কলারশিপ। সো এই হচ্ছে জাস্ট শুধু কোর্সের শেষ কথাগুলো। So শেষ করার আগে again thank you very much everyone for joining us. মাহমুদা আপা, নাজমুল স্যার, সাইদ ভাই, এবং মানে প্রথম ব্যাচ যেহেতু শুরু করছি, মানে আমার এই লেভেলে আমি খুব একটা ভাবছি না কতজন শুরু করবে, কতজন করবে। রাদার আই সি দিস অ্যাজ এ স্টার্টিং অপরচুনিটি, যে এরকম একটা কিছু শুরু হচ্ছে, and let's see how it goes. And then আমরা অলরেডি কথা বলছি নেক্সট ট্রেনিং কি হবে। অলরেডি মানে আমরা ইমেইলও দিয়েছি আপনাদেরকে যে হোয়াটস গোনা বি দ্য নেক্সট ট্রেনিং কোর্সেস ফর ফ্রম পিডিআই, এবং মানে আপনাদের কাছ থেকে ওইটা আমরা এক্সপ্লোর করবো। তো সামনে আরো কিছু প্রফেশনাল কোর্সেস আসতে থাকবে আমাদের প্ল্যাটফর্ম থেকে। সো এই বলে মোটামুটি শেষ করছি। লাস্ট এনি ফাইনাল ওয়ার্ডস ফ্রম এনি ওয়ান অফ ইউ, তাহলে আমরা ওটা দিয়ে শেষ করব। থ্যাংক ইউ। খুব ভালো মানে আড্ডা হলো আমার জন্য। হচ্ছে আমি আমাদের শ্রদ্ধেয় দুজন মাহমুদা আপা এবং স্যারের সাথে পরিচয় হলো, এবং আমাদের এই প্রফেশনাল প্ল্যাটফর্মে কোলাবোরেশন করে দেওয়ার জন্য ওয়ালিকে অনেক ধন্যবাদ। আমি ব্যক্তিগতভাবে এই কোর্স নিয়ে খুবই আশাবাদী, খুবই পরিপূরক আর কি। আমি নিজেই এখন মনে হচ্ছে মাহমুদা আপার এই কোর্সের ট্রেনিংটা আমি 2 মাস আমি নিজেই করে ফেলি, কারণ কোভিডের কারণে স্কুল তো খুলছে না, আর বাচ্চা কাচ্চাদের যন্ত্রণা একসাথে অনলাইন ক্লাস ওদেরকে কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট। আর অটো প্রমোশন পেয়ে ওরা যে আনন্দের সাথে ঘুরে বেড়াচ্ছে, সেটা আমাদের জন্য ট্রেনিং এর মাধ্যমে কিছুটা দরকার হবে যে আসলে কিভাবে এটা সহ্য করবো আর কি। তো খুবই ভালো লাগবে। আর স্যার থেকে তো আমাদের শেখার শেষ নেই, এবং আমি নিজেই একজন ট্রেনার হিসেবে মনে করি 3টা কোর্সই আসলে আমাদের সবার জন্য খুবই উপকারের কোর্স। এবং লাইফ হোক এবং অনেক ধন্যবাদ যে একটা প্ল্যাটফর্মের মধ্যে সবাইকে সুযোগটা করে দিয়েছে। আমি আমাদের যারা আগ্রহী শিক্ষকরা আছে, আমার অ্যাসোসিয়েশনের মেম্বার যারা আছে, আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা ওনাদের এই 3টা কোর্স একটু দেখেন, এবং একই সাথে 3টা কোর্স পড়ার সুযোগ আছে। যে ফ্রাইডেতে দেখা যাচ্ছে যে আমাদের হবে, আমি টাইমিং মনে হয় একটু ডিফারেন্টলি, ফ্রাইডে গুলো নাজমুল স্যারের বা আমাদেরটা একটু ডিফারেন্ট মনে হয়। তাহলে কিন্তু অনেকে ইচ্ছা করলে দুটো কোর্সই করতে পারবে কিন্তু, এবং দুটোই খুবই সুন্দর। সকাল বিকালে রাখা আছে, রাইট। তাহলে মানে একটু কষ্ট করে মানে 2 মাসের মধ্যে মাত্র 8টা ক্লাস, 8 দুগুণে 16 ঘন্টা, ইজিলি দুটো কোর্স করে ফেলা যায়। এবং আর ইসিডি ছাড়া এই দুটো আবার হবে না আমার মনে হয়, মানে সবগুলো খুব গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ সো মাচ, খুবই ভালো লাগলো, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ওয়ালি। এই ধরনের একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, চিন্তা করার জন্য কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হয়। সো আপনি অ্যাডভান্স করেছেন, এগিয়ে আসছেন। সো এটা সবার জন্যই একটা সুযোগ এনে দিয়েছে। যদি সবার উচিত হচ্ছে এই সুযোগটা গ্রহণ করা, তাহলে উত্তরোত্তর এই কার্যক্রমটা আরো বাড়বে। এইটুকুই থাকলো, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ওয়ালিকে ধন্যবাদ জানাতে চাই আসলে এই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করার জন্য। আর
এটা আমাদের প্রথম একটা উদ্যোগ, সবাই মিলে একসাথে এসেছি। আই হোপ যে সবাই এটাতে অংশগ্রহণ করে ভালো একটা অভিজ্ঞতা হবে সবার। ইটস এ বিগ অপরচুনিটি আমাদের সবার জন্য। সবাইকে ধন্যবাদ যারা আপনারা আমাদের সাথে ছিলেন, এবং এখানে বিশেষ হ্যাঁ, করে এবং আজকে এবং অনেকদিন পর নাজমুল ভাইকে দেখেছি। আর আপনার কথা শুনেছি, আপনার সাথে দেখা হয়নি, দেখা হয়ে গেল। আর ওয়ালি তো আমার খুব প্রিয় একজন ব্যক্তিত্ব। ওয়ালিকে আমি ভীষণ পছন্দ করি, বিশেষভাবে ওয়ালির হাসির কারণে। আপা প্রাণ খুলে যেটা আচ্ছা, আমার সবার ভীষণ জন্য একটু সবার জন্য একটু বলি, 3 জন পার্টনার আমাদের, আমরা আমাদের প্রথম ব্যাচ। সো লেটস সে ইফ উই আর স্টার্টিং টু থিংক দিস অ্যাজ অ্যান অনলাইন একাডেমি, যে কোনো একটা জায়গার কিন্তু প্রথম ব্যাচটা কিন্তু খুব প্রিয় সবার। exactly. সো সো এটা যেহেতু প্রথম কোর্সে প্রথম ব্যাচ হতে যাচ্ছে, আমার একটা স্পেশাল রিকোয়েস্ট থাকবে আপনাদের আমাদের 3 জন পার্টনারের কাছে, যে প্রথম ব্যাচে যে 20-25 জন জয়েন করবে তাদেরকে হাউ ক্যান উই ট্রিট দেম ডিফারেন্টলি এন্ড হাউ দে ক্যান হেল্প আস টু স্প্রেড দিস ওয়ার্ড টু মোর ফিউচার পার্টিসিপেন্টস। কারণ প্রথম ব্যাচটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দে উইল বিকাম মানে অ্যাম্বাসেডর of this training program. So এইটা একটা জিনিস আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট আমরা মাথায় রাখি। এবং আমরা যারা এটা একটা জিনিস একটু শেষ করি এটা দিয়ে, যেহেতু একই সময়ে 3টা কোর্স শেষ হচ্ছে ডিসেম্বরের শেষের দিকে, can we have a kind of a online certification, like online certificate giving program together, এবং সেটা কিভাবে করা যায় সেটাও আমরা হয়তো অফলাইনে আলাপ করে নিব, বাট দিস ইজ সামথিং দ্যাট উই ওয়ান্ট টু ডু, যে আমরা কিভাবে লাইক অনলাইনে একটা সার্টিফিকেট গিভিং সেরিমনি বা প্রোগ্রাম করতে পারি আর কি, ফর আওয়ার ফার্স্ট ব্যাচ অফ স্টুডেন্টস। সো একটু সবাই আমরা মাথায় রাখি, উই আর গোনা টক অ্যাবাউট দ্যাট লেটার। সো এগেইন থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান যারা কিনা এখনো যদি 2-3 জন স্টিল লাইক নার্ড লোকজন এখনো দেখতে থাকেন, থ্যাঙ্কস টু ইউ গাইজ যারা কিনা 1.5 ঘন্টা ধরে শুনছেন, and expecting a lot of you to sign up and check the courses that's coming. We can give this guarantee that the people who are taking these courses are absolutely one of the best in this country and to some extent regionally, and so its training is all about from whom you are taking the training rather than what you are being taught, like on the course curriculum and everything. So at least I can vouch and all these people can vouch for the people who will be taking the training course. So thank you everyone for participating on the online launching program, and very soon some of you আমরা হয়তো দেখবো সামনে ট্রেনিং এ আপনাদেরকে। So with that I thank all of you to for joining, এবং so yeah, good luck and goodbye and good night. So দেখা হবে সবার সাথে আবার। আচ্ছা, জি, খোদা হাফেজ সবাই। হাফেজ। শুভরাত্রি সবাই।